কাল বলেছিল মনে আছে যে একটা মা বাচ্চাকে 2 বছর দুগ্ধ পান করাতে পাবে, তার বেশি না। তো যখন 2 বছর দুধ পান করা হয়ে গেল, এখন হালিমা দেখছে আর তো আমার রাখার কোনো হক নাই, আইনত যার ছেলে তাকে দিয়ে আসতে হয়। কিন্তু বাবা গো, মা বোনেরা, পরের হোক আর নিজের হোক, রাত দিন বুকখানে করে নিয়ে যাকে শুয়ে থাকি তার উপর একটু ময়া হবে না? হবে। হালিমা কাঁদছে, আল্লাহ 2 বছর তো হয়ে গেল, দিয়া তো আসবো। আমি দেওয়ার পরে খালি কোলে বাড়ি আসবো কি করে? মনটা যে ভালো করবেন আল্লাহ গো। হালিমা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি এই ছেলেকে আমি নাকি আইন মোতাবেক ঘুরিয়ে দেব, গিয়ে পৌঁছে দেব, কিন্তু আল্লাহ আমি তার চাহিতে পারবো না, আমি খালি কোলে আসতে পারবো না, আমার বাড়ি দেখতে ভাল লাগবে না, আমার বিছান দেখতে ভাল লাগবে না গো আল্লাহ। তাই আমিনার মনের ভিতরে একটা কথা তুমি উদয় করে দিও, তার মনে একটা কথা চালু করে দিও, আমিনা জানো এ নিজে থেকে আমাকে আবার ঘুরিয়া দেয়। কে বলেছে বেটি ছেলে দোয়া কবুল হয় না? কে বলেছে বেটি ছেলে দোয়া কবুল হয় না? বাবা গো, ফাতেমার দোয়া কবুল হয়েছে, আর জান্নাতের খানা নবী সাহাবারাকে খাইয়ে দিয়েছে। কেডা বলেছে যে বাবা মেয়েদের দোয়া কবুল হয় না? ওরে বাবা, এরাই এই মেয়েরাই হলো নবীর মা, এরাই হলো বড় পীর ছোট পীরের মা, এরা হলো হাফেজ কারি মৌলানা সাহেবের আম্মা জান। এবার নিয়ে গেলেন 2 বছর বয়সে আমেনা, 2 বছর তো বুঝে গেল বহিন, তো তোমার ছেলে তুমি একটু বুঝে নাও, আমানতের খেয়ানত যেন না হয়, তোমার ছেলে তুমি নাও, আমি তো আর রাখতে পারি না বহি, 2 বছরই পাবো, 2 বছর হয়ে গেছে তাই নিয়ে আসলাম। আহারে, কিন্তু ভিতর খান ফেটে গেছে বাবা, চোখ দিয়া পানি আসে, আল্লাহ আমাকে দিয়ে আমি খালি কোলে বাড়ি যাব, কেমন করে ভাল লাগবে না? জবরি বলেছে আমি না গো, তোমার ছেলে তুমি ঘুরিয়ে নাও, ফেরত না জমা নাও। আমেনা বলল, হালিমারে আমার লেওয়াই হলো, আবার তোকে আমি ফেরত দিলাম, একবার সুবহানাল্লাহ বলেন। হালিমা বলছেন, আল্লাহ সেদিন রাতে তোমার কাছে চোখের পানি ফেলায়া বুক ভাসিয়ে কেঁদেছিলাম, তাই বুঝে তুমি দোয়াখানা আমার কবুল করেছ, আর আমেনার মুখ থেকে ওই কথাটাই বার হলো, তুই আবার নিয়ে যা। কিন্তু আমি জানবো আমেনার 5 টালায় 10 টালায় কত সাধের একটা বেটা, স্বামীও নাই, আর আমাকে বলছে তাড়াহুড়া করছে, নিয়ে চলে যা বলছে যে 1 মাস বেড়া, 1 সপ্তাহ থাক, কেউ বলছে এখন তাড়াতাড়ি নিয়ে চলে যা। এত তাড়াতাড়ি করে বিদায় করে দেওয়ার কারণ কি? বলে আমেনা গো, তোমার 5টা নাই 7টা নাই, একটা আদরে তোলাল বেটা 2 বছর পরে তোমাকে দিতে আসলা, তো তুমি ওই বেটাকে আমার কোলে দিয়া আমাকে দূর দূর করে তাড়াচ্ছ কেন? ব্যাপারটাকে এই বেটার উপর কি তোমার ময়া নাই? হালিমা বহিন, মার ময়া থাকবে না ছেলের উপরে, এটা কোনো কথা হইল? ছেলের ময়া না থাকতে পারে, কিন্তু মার ময়া ঠিকই থাকবে। জি, ছেলের ময়া অতটা না থাকলেও মায়ের থাকবে। দিন 15 আগে একটা মোবাইলে দেখছিলাম, ও যথাসম্ভব বাংলাদেশের কেস, এগুলো বলা দরকার আছে। ও দাদারা যারা চেয়ারে বসে খেয়াল রাখবেন, দেখছি মোবাইলে একটা ছেলেকে, যেমন দাদারা বসে আছেন চেয়ারে, ওইরকম সব লোকজন চারিদিকে টাপ্পু দিয়ে আছে, আর একটা ছেলেকে দৌড়া মারছে, খুব মারছে। কেন মারছে জানেন? ওই ছেলেটা ওর মাকে মেরেছিল, ওই ছেলেটা ওর মাকে মেরেছিল, তো মুড়োর সর্দারের এক জায়গায় বসে চূড়ান্ত ফায়সালা করলো কি, যে একে আজকে দৌড়া মারা হবে, একে আজকে ধোলাই করা হবে। এবার মোড়ল সর্দারের যখন বাবা
একটা মোটা কঞ্চলিয়া সাপা সাপ বাড়িয়ে চলে যায়, মারে। এই সময় দু চারটা বাড়ি মারতেই যে মাকে মেরেছিল ওই মা বন্দুকের গুলির মতো ছুটে এসে বেটাকে বুকখানে নিয়ে বলছে, ও সর্দার সাহেব, ও মুড়ল সাহেব, আর আমার ছেলেকে মারিয়েন না, আমার ছেলের পিঠে মারছেন, আমার কলিজা ফেটে যাচ্ছে, আমি সহিতে পাচ্ছি না, আর মারবেন না। এই বুড়ি, তোর বেটা তোকে মেরেছিল, তাই তো সালিশ করলাম, বিচার করলাম, আর তুই বলছিস? বলে হ্যাঁ ঠিক আছে করেছেন, কিন্তু আমি 10 মাস পেটে রেখেছিলাম, তোমরা চাবুক মারছো, এটা আমি মা সহিতে পারি না। তাহলে বলুন, ছেলে মারতে পারে, মা কত ভালোবাসে এবার দেখেন। হায় হায় হায়, সুবহানাল্লাহ। তাই বলছেন আমি না ভালে মারে, আমার একটা বেটা আমি ভালোবাসি না কথা হলো, কিন্তু কেন বিদায় করছে জানিস রে? এজন্য তাড়াহুড়া করছে বহে আমাদের মক্কা শহরে আজ কদিন থেকে একটা ব্যারাম ঢুকেছে, আমাকে ডর লাগে, আমাকে ভয় লাগে রে। ওই ব্যারামটা যদি আমার বেটাকে ধরে নেয়, ওই ব্যারাম যদি হয়ে যায়, আমার ডিহিতে বাতি জ্বালার কেউ থাকবে না, আমাকে মা বলে ডাকবার কেউ থাকবে না, আমার খাটলি বহবার কেউ থাকবে না, আমার জন্য কাফন কেনার কেউ থাকবে না। এই জন্য বলছি যে তুই নিয়ে চলে যা হালিমা। হালিমাও যেতে চাহে না, বলছে হ্যাঁ গো, কি ধরনের ব্যারাম, কি এমন ব্যারাম, নামটা কি? তো বলছো ব্যারামের নাম এখানে চালু হয়নি। এই যে কিছুদিন আগে করোনা হইল না, হায় হায় হায়, এও আল্লাহর করোনা, আল্লাহর পরীক্ষা। বাপকে করোনা হলে বেটা 6 কাঠা দূর দিয়ে হাঁটছে, ছুস না রে তোকে হয়ে যাবে। দেখেন কত ভালোবাসেন বাপকে আর বেটাকে, ঠিক আছে? সব আল্লাহ পরীক্ষা করে নিল। বাবা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, তাই বলছে যে শোন তাহলে ব্যারামটার কি নাম? নতুন ব্যারাম ঢুকেছে রে হালেমা, ব্যারামটার নাম বলতে পারবো না, তবে একটা কথা, সন্ধ্যাবেলা তো মানুষ ভালো খাওয়া দাওয়া করে আল্লাহর নাম নিয়ে বিছানে ঘুমাচ্ছে, আর সকালে তার জানাজা হচ্ছে, মানে মারা যাচ্ছে। কঠিন ব্যারাম রে, যে ভালো মানুষ রাইতে ঘুমাচ্ছে ভোরে শেষ। তাই বলছি বহিন হালেমা, তুই যা, তাড়াতাড়ি যা, এই ব্যারামটা বিদায় হোক, খবর দেব, তখন আমার বেটাকে আবার তুই নিয়ে চলে আসবে। কথা শেষ, আপনারা বুঝে গেলেন, আর মা হালিমাও বুঝে গেল, নবীকে নিয়ে আবার চলে আসলো। আবার নিয়ে চলে আসলো, হালিমার মনটা খুশি হয়ে গেল। এই নিয়ে থাকতে 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 3 বছর পার হয়ে গেল। যখন 3 বছর পার হয়ে গেল, সবসময় সাথে ভাতে মার সাথে ঘুরে। তো মা হালিমার একটা বেটা একটা বেটি আছে, ওরা মাঠে ময়দানে ছাগল চড়াতে। তো নবী আমার একদিন বলছেন যে মা গো, আমার যে একটা দুধ ভাই আছে, দুধ বহিন আছে, তারা দিনে কোথায় যায়? সারাদিন দেখতে পায় না, সন্ধ্যা হলে আবার চলে আসে। তো বলছো বেটা, ওরা ওই দুম্বা চড়াতে যায়, ছাগল বকরি চড়াতে যায় মাঠে। ও, এই জন্য দেখতে পায় না। মা গো, মা, কাল থেকে আমিও যাবো আমার ভাই বোনের সাথে, আমাকে একলাই বাড়িতে ভালো লাগে না মা। হ্যাঁ, তুমি যাবা? হ্যাঁ মা, কাল থেকে আমি যাবো। আচ্ছা ঠিক আছে, যেও। এদিকে মা বেটায় কথা চলছে, আর ওদিকে মাঠের ভিতরে মা হালিমার বেটা বেটি আর একটা যুক্তি করছে। কি? দাদা গো, কালকে থেকে আমার দুধ ভাইটাকে সাথে করে নিয়ে আসবো, আমরা দুজনে ছিলাম 3 জনা হব, গল্পে গল্পে টাইম কাটবে, ভালো লাগবে। এই কথাটা কিন্তু মাকে বলতে হবে, আমরা ভাই বোন দুজনেতে একসঙ্গে বলবো, মা দরখাস্ত কবুল করে নেবে। ওরা ওদিকে যুক্তি করছে, আর এদিকে আমার নবী মার কাছে দরখাস্ত করে ফেলেছে। চলে আসলো, সন্ধ্যা হলো, চলে আসলো, রাত গেল, সকাল হলো।
তখন মা হালিমার বেটা বেটি মায়ের কাছে বলছে, কি বলছে? মা, কালকে আমরা ভাই বহিনে মাঠের মধ্যে যুক্তি করেছি। কি যুক্তি রে বেটা? বলে তুমি বলতে বললে বলবো। তখন মা হালিমার বেটা বেটি এবার বলছে, কি বলছে? কবি কি বলে দেখে, মাতার মোস্তাফাকে, আমাদের নবীর নাম মুস্তাফা, মুর্তজা, মোনাক্কা, তোহা, ইয়াসিন, একটা নাম নাই, বহুত নাম। তাই বলছে মাতার মোস্তাফাকে, মাতার মোস্তাফাকে দেন আমাগ সঙ্গে লইয়া যাই, মাতার মোস্তাফাকে দেন আমাগ সঙ্গে লইয়া যায়, মদের সাথে বেশ চরণে ময়দানে ভয় নাই, মাতার মোস্তাফাকে দেন আমাগ সঙ্গে লইয়া যাই, মাতা মোস্তাফাকে দেন আমাগ সঙ্গে লইয়া যায়। বাবলা বোনার ছায়ায় নেয়া বসবর সবাই ঘেরে, বাবলা বোনার ছায়ায় নেয়া বসবর সবাই ঘেরে, আর খরমা পাতা তাজ বানায়া পরিয়া দেব শিরে, গোমা পরিয়া দেব শিরে, সে যে ওদের বাদশা হয়ে করমা বাদশাহ, মাতার মোস্তাফাকে দিন আমাগ সঙ্গে লইয়া যাই, মাতা মোস্তাফাকে দিন আমাগ সঙ্গে লইয়া যায়, মদের সাথে বেশ চরণে ময়দানে ভয় নাই, মাতার মোস্তাফাকে দিন আমাগ সঙ্গে লইয়া যাই, মাতা মোস্তাফাকে দিন আমাগ সঙ্গে লইয়া যায়। বেটা, তা না হয় তোরাকে দেব, যখন বেলা হবে মেলায়, ভোক লাগবে, খিদা লাগবে, মাঠে ময়দানে পাহাড়ে, কি খাওয়াবি? ভাই মা হালিমার বেটা বেটি বলছে, মা রোজির মালিক তো আল্লাহ, খাওয়াবার মালিক তো আমরা নই। তবে শোনো কি বলছি, বোঝে খেতে দেব খেজুর মেতে, খেতে দেব খেজুর মেতে, খোদা যদি পায় খেতে দেব খেজুর মেতে, ওগো খোদা যদি পায়, আর দোমবার দুধ পাতার ঠোঙ্গায় দেব পিয়া শাহে মাগ দেব পিয়া শাহ, আর হাজির রব হামেশা তার খেদমতে সবাই, মাতার মোস্তাফাকে দিন আমাগ সঙ্গে লইয়া যাই, মাতা মোস্তাফাকে দিন আমাগ সঙ্গে লইয়া যাই, মাতার মোস্তাফাকে দিন আমাগ সঙ্গে লইয়া যায়। আদর করে লোহাওয়া তার, লুহাওয়া মানে বুঝেন মা বোনেরা? লুহা কাকে বলে জানেন? জানেন না, শুনে নেন। লুহাওয়া মানে গরম বাতাস। আরব দেশে হাই গরম, হাই গরম, কি বলবো আপনাকে, এসি ছাড়া তো টিকা যায় না, ভিতরে বাইরে প্রচুর গরম। তো বলছে সেই গরম বাতাস আদর করে লোহাওয়া তার, আদর করে লোহাওয়া তার গায়ে নাহি লাগে, আরে চমতে কদ পাথর কাটা কুসুম হইয়া জাগে, গোমা কুসুম হইয়া জাগে, আরে লুকায় সূর্য থেকে মাতা পেশানি রোশনাই, মাতার মোস্তাফাকে দিন আমাগ সঙ্গে লইয়া যাই, মাতা মোস্তাফাকে দিন আমাগ সঙ্গে লইয়া যায়, মদের সাথে বের চরণে ময়দানে ভয় নাই, মাতার মোস্তাফাকে দিন আমাগ সঙ্গে লইয়া যাই, মাতা মোস্তাফাকে দিন আমাগ সঙ্গে লইয়া যায়। মা মা বললো, বেটা তোরা বেটা বেটি তোরা যখন বলছিস তো যা, জ্বালিয়ে যা, সাবধানে, খুব সাবধানে, কোনো যেন ক্ষতি না হয়, না হলে আমেনার কাছে মুখ আমি দেখাতে পারবো না, আব্দুল মুত্তালিবের কাছে মুখ আমি দেখাতে পারবো না। যাই হোক, এ মা বোনেরা ভাইরা, এবার নবীকে নিয়ে চললো মাঠে মেষপালক চড়াতে। যায় একটা বাবলা গাছের তলাতে আমাদের নবীকে শুইয়ে দিলেন। 3-3.5 বছরের ছেলে, কত বড় হবে, গুট 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 চলছে, ওই গাছের তলে শুইয়ে দিয়েছে। ছাগল চড়ার লিগে নিয়ে যায়নি, কেন গেছে? সারা জগতের যত রাখালেরা, সারা জগতের পিতাহারা মাতাহারারা, যারা গরু মহিষ চড়িয়ে বেড়ে রাখালি করে পরে বাড়িতে,
তারা জানে আমার নবীকে দেখে সান্ত্বনা পায়, যে নবীও চলিয়েছে, এই কথাটা বলে অন্তত অন্তরে শান্তি পাবে। যাই হোক বাবা গো, আমার মা বোনেরা, বাবরা গাছে তলে শুয়ে দিয়েছে, আর ঝরে ঝরে পাতার ভাগ দিয়া আমার নবে মোস্তাফা এ নরম নরম গালে গরম রোদ পড়তেছে। সূর্যের তাপ নবীজির গালে চেহারাতে পড়ছে। কি হবে? খোদার হুকুম, পাহাড় থেকে একটা বিরাট মোটা বড় সাপ, ওই সাপটাই এসে মা আমার নবীর মুখের উপরে ছাতার মতো করে ছায়া করে আছে। সবার নবী বিশ্ব নবী মোস্তফা, সাপে নবীকে ছায়া করে আছে রে বাবা, যে নবীকে আমি রোদ লাগতে দেব না। এই করে থাকতে থাকতে যখন 2 প্রহর হয়ে গেছে, তো মা হালিমার বেটা বেটি চিন্তা করছে কি, যে রে আমি ছাগল বকরি গেলা দেখছি, সাইমা এ বহির সাইমা, একটু যা তো, আমাদের দুধ ভাই একলাই শুয়ে আছে গাছের তলায়, কি করছে না করছে এক চোখে দেখে চলে। আচ্ছা ঠিক আছে দাদা, তুমি ছাগল দেখো, আমি ভাইকে দেখে আসি। দেখতে গেল, যাচ্ছে তো ওই যে সাপে ছায়া পড়ে আছে। আর সাপ দেখলে কি বলে, সাপ দেখলে বাপ বলবেই বাবা, সে ছোট হোক আর বড়। তাই একবার বাপ বলে হয় না, বাপরে 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 3 বার বলবে। সাপ দেখলে, এই ছেলেরা, সাপ দেখলে কি বলবে জানে, যে আগে দেখবে সাপ দেখলে বলে আরে সাপ 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 সাপ, মানে 3 বার বলবেই। আস্তে করে বলে সাপ রে, কেউ বলবে না এই সাপ সাপ সাপ, 3 বার বলবেই। মা হালিমার বেটি সাইমা সাপ দেখে বাপরে এক দৌড়ে ভাইয়ের কাছে ছুটলো, দাদা আজ বিপদ। কিসের বিপদ? বলে বিরাট পাহাড়িয়া সাপ আমাদের দুধ ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমনি করে ছায়া করেছে, কামড়ে টামড়ে দিয়েছে নাকি বলতে পারবো না রে ভাই। নবী চোখ বন্ধ করে শুয়ে আছে, আর অমনি করে সাপ মুখের উপরে ছায়া করে আছে। ভাই বলে হায় সর্বনাশ, সাপ তো বাপের খাতির করে না, ওকে দুধ খাওয়া কলা খাওয়া মা বল আর বাপ বলো, সময় পেলে দিবে ছবল। ঠিক আছে বাবা। এই মুসলমানেরা, আমার আম্মা জানেরা, এবার হালিমার বেটি বেটা বলে চল দেখে দেখে আসে। এবার দেখতে যদি আসছে বাবা, দেখতে আসার আগে সাপটা ফনা গোছেলিয়ে বাবা পাহাড়ের দিকে চলে গেছে। যে কে তোরে মার খাবে, ছাগল চড়া লাঠি আছে হাতে, আমার মহব্বতে বুঝলি না। সাপ বলছে নবীকে যে আমি ভালোবাসি রে, আমি কথা বলতে জানি না। এবার আসা না বুঝা সোজা যদি ওই ছাগল চড়া লাঠি দিয়ে 2 চড় মারে দেয় তো কি হবে? চলে গেছে। ভাই বলছে বহিনকারে সাইমা, তোরা বিটি ছেলে এত মিথ্যা কথা বলিস কেন? আরে সাইমা এত মিথ্যা কথা কবে থেকে শিখলি? বলে কেন? বলে তুই যে বললি যে ওরা বিরাট বড় সাপে ছায়া করেছে, ওই সাপ তো বলছে দেখলাম যে নিজের চোখে দেখে তোমাকে ডাকতে গেছি, আর এদিকে মনে হয় সাপটা চলে গেছে। ভাই বলে হয়তো পারে। তো শোন একটা কথা বলবো, দেখলি দেখলি কাউকে বলবি না। ওই কাল বলছিলাম না, সাপ দেখলি দেখলি কাউকে বলবি না, কাউকে বলবি না। তখন বহিনটা বলছে হ্যাঁ গো ভাই, কাউকে নিয়ে বলবো না, তো মাকে বলতে পাবো না? আরে পাগলি রে, মাকে তো বলা যাবেই না, বাপ তো দূরের কথা, মাকে বলা যাবে না। তো বলছে কেন? শোন পাগলি, মাকে যদি বলে দিস কিনা তো কাল থেকে আর আসতে দেবে না। এটা তো কথা ঠিকই রে ভাই, তোমার বুদ্ধি তো খুবই গো। বলবো না, দেখিস বেটি ছেলে পেটে কথা থাকার বলবো না করে ফের বলে দিস না, আসতে দিবে না। আচ্ছা ঠিক আছে বলবো না। বাড়ি চলে গেল। কিন্তু বলার জন্য বাবা খালি মুন্ডা ছটফট ছটফট করে, অত বড় সাপ আর নিজের চোখে দেখেছে, কিন্তু ভাই টাইট দিয়েছে, এই মনে আছে তো বলবি না।
থাকতে লাগলো, বলল না। আর একদিন আবার মাঠে গেছে, আজ আর সাপে লয়, কিসে ঘেরেছে? বাঘে। আমার নবী মোস্তফাকে বাঘে ঘেরে নিয়েছে, বেশ কিছু বাঘ গোল করে নবীকে ঘেরে নিয়ে নবীর পায়ে চুমা দিচ্ছে গো। এরা বুঝতে পারে না। ওরে বাঘ দেখে বাবা মা হালেমার বেটা বেটে দৌড় বেড়ে বাবার বাড়ি চলে গেল। মা গো, মা তাড়াতাড়ি চলো, মা ভাইকে বুঝে আর ফিরিয়ে পাবো না। বলে কেন রে? বলে দেখলাম মা, ওই বনে জানোয়ার, হিংস্র জন্তু, টাইগার, বাঘ গুলা আমাদের দুধ ভাইকে ঘেরে নিয়েছে। আমি নাকি কি বলবো, আল্লাহ যদি বাঘে কিছু ক্ষতি করে দেয়। মা চললো, একবার আকাশে ঠোঁট দিয়া পাঠালে, এক ঠোঁট দিয়া দৌড়লো, চল দেখি কোন জায়গাতে আছে, কি হলো না হলো। এবার যাচ্ছে বাবা, তো একটা বাঘ নাই, বাঘের বাচ্চা নাই, বাপ মা কেহ নাই, আমার দিনের নবী একলাই বসে আছে, একলাই বসে আছে। মা বলছে বেটা রে, ওরে বেটি রে, তোরা বললে বাঘে ঘেরেছে, তো কই বাঘ? বলে মা গো, হতে পারে তোমাকে ডাকতে গেছে, আর বাঘ বলে সবাই পালিয়ে গেছে ওই জঙ্গলে, আমরা বাঘ দেখে তোমাকে খবর দিতে গেছিলাম। ও বাপ, আমরা হয়তো বা তোমাকে মিথ্যা কথা বলতে পারে, এই তোমার দুধ বেটা মোহাম্মদ মিথ্যা বলবেন না। একবার তোমার দুধ বেটাকে জিজ্ঞাসা করো দেখি বাঘে ঘেরেছিল কিনা, আমরা না মিথ্যা বলছি। আচ্ছা ঠিক আছে, দাঁড়া। হালিমা বসে বলছে, বেটা মোহাম্মদ সাল্লাম, এরা যা বলছে সত্য? বলে হ্যাঁ মা সত্য, বাঘ এসেছিল। আসার পরে কি করলো রে বেটা? হাওটাও করেনি তো, কোনো জায়গায় হাঁচড়ে হুচড়ে দেয়নি তো? বলে না। কি করেছে? হ্যাঁ, বলে মা গো, বাঘ গলায় এলো আর একে একে এসে আমার পায়ে চুমা খেলো, আর তারা পিছন থেকে ব্যাক করে করে চলে গেল গো মা। সুবহানাল্লাহ। বাঘ গলা চলে গেল মা। এবার মা বলছে বেটার গল্প করবো না, টাইম নাই, বাড়ি চ। আর বাড়ি চড়ে বেটা, আর বেটা বেটি তোরা কান করে শোনালে, কাল থেকে আমার মোহাম্মদের আশা বন্ধ। এর লেগে তো ভাই সাপের কথা বলতে মানা করেছে। হ্যাঁ, বাড়ি গেল, মা বলছে বেটা রে, আমার কোন পিঢ়ির ভালাই ছিল রে বেটা, কোন দিকে চোখের পানে আল্লাহকে পছন্দ হয়েছে রে বেটা, যে বাঘ তোমাকে খাতির করেছে, বাঘ তোমাকে ছাড়বে না, বাঘ কাউকে ছাড়ে না। এই যে আমার বাবরেরা বসে আছে, কোথায় একটা জালসা করছে, বীরভূম জেলায়। আর বাবা, ওদের জালসা, ধান কাটা জমিতে জালসা। এই বসে আছে মা বোনেরা, হা করে তাকাচ্ছে হেলালের দিকে, শুনছে। আর হুড়ুম করে বাবা একটা শিয়াল একবারে ঢুকবে তোর ছেলের মতো হুই করে ঢুকেছে, আর থাকবে গো। একবার হড়মড়িয়ে মরে যুদ্ধ চালু হয়ে গেল, সব বেটে ছেলে হয়েছে। কি হলো রে বাবা? মেঘ নাই, ঝড় নাই, বৃষ্টি নাই। তাহলে একটা শিয়াল দেখে যদি এমনি করি, তো বাঘ দিলে তো বাপ বলবি, বলবে কিনা বাবা? আর আল্লাহর কি হুকুম, এত বেটি ছেলে যে কুণ্ঠে ছিল, জায়গা হয় না। আর বেদাম বলে যে মা বহিনটা এগিয়ে এসো, এগিয়ে এসো, আগালো না। ভালা জনের শিয়ালটা হুড়ুক মারলো, তো সব উঠে চলে এলো। একটা কাজ তো হইল। তো মা হালিমার সাদিয়া বলছে বেটা কাল থেকে আসা বন্ধ, কারণ বাঘ কারো খাতির করে না। ও বাবারা, মা যখন বলো কাল থেকে আসা বন্ধ, ওই সাইমা হালিমার বেটি, ও তখন ভাবছে যে মা তো বললে যে কাল থেকে আর দাদা যাবে না, তো যাবেই না যখন, তাহলে সে বড় সাপটার গল্প পেটে বইয়া লাভ আছে? কাল বললাম না, বলবে, যেমন করে হোক বলবে। বলছো মা গো, পহিল দিনকার কথাটা বলিনি মা। কি হয়েছিল পহিলা দিন? এই এই কথা বলছিস, চুপ কর, মুখ চুপ করে বসে। এই মুসলমানেরা, আমার মা বোনেরা, বলছে পহিল দিনকার কথা কি বলো? বলে মা, ভাইকে বাবলা বনে শুয়ে রেখেছিলাম, আর বিরাট ধরনের একটা সাপ এসে ছায়া করেছিল। মা কানটা ধরে বলে দিয়ে বলে, তো সেদিন বললি না কেন, আজ বলছিস কেন? বলে কেমন করে বলবো মা, তোমার বেটা যে টাইট দিয়ে দিয়েছিল। কিরকম টাইট?
বললো যে মাকে বলিস না, সাপের গল্প বলে আসতে দেবে না, ওই জন্য বলি না মা। এবার আমি দেখলাম যে বাঘের গল্প শুনে তুমি বাধা দিলা, যা যেতে দেবে না। আমি চিন্তা করলাম যে এমন হয়ে যেতে দেবে না, অমন হয়ে যেতে দেবে না, ওই সাপের কাহানি পেটে বইয়া লাভ না দিনু বুঝলে। হ্যালো, তা আচ্ছা ঠিক আছে, আর নবী যায় না, ওই ভাই বোনেরা যায়, নবী আর যাচ্ছেন না। কিন্তু বাবা গো, আপনারা আমরা কোরআন বলছে নবীকে ভালোবাসো, আজকের মৌজু হলো নবীকে ভালোবাসো। কেমন করে নবীকে আমরা ভালোবাসি বাবা দেখলে, বাঘ যদি বাবা এত নবীকে ভালোবাসে, আমাদের কত ভালোবাসা দেখেন বাবা গো। এবার নবী গেলেন না, আমার মা হালেমার বেটা বেটে ওই বকরি চড়াতে, ছাগল চড়াতে যাই বাবা, আর ওই বাঘ গোলা আসে আর টুকুলি ভুলকি করে নবীকে খালি খোঁজে। নবীর পায়ে চুমা দিবে, বাঘ গালা খালি খিচিবিচি করে খুঁজে বেড়াচ্ছে, পাই না, ঘুরে চলে যায়। জাগা হুজুরের হয়তো আজকে কোনো অসুবিধা আছে, কালে আসবে। আবার কাল আসে না, নবী আসেনি, আবার ঘুরে চলে যায়, আসেনি, আবার আসে বাঘ, দেখে নবী নাই, ঘুরে চলে যায়। কিন্তু বাঘ বলছে যে এই বিচ্ছেদের জ্বালা প্রাণী আর সহে না, একটা বিধি ব্যবস্থা কিছু করা লাগবে। তো কয়েকটা বাঘ বললে শুন রে, এক করে এক কাজ হবে না রে, নবীকে দেখতেই যদি হয় তা আর পাহাড়ে পর্বতে নয়, চল কালকে যাব, আর পাড়াতে ঢুকে হালেমার বাড়িতে হড়মড়িয়া ঢুকে যাব, আর জীবনের শেষ দেখা নবীকে দেখে চলে আসবো। কয়েকটা বাঘ একবারে মিটিং মশওয়ারা করে বেরিয়ে গেল। তো বাঘেরও মোড়ল আছে, সর্দার আছে, নেতা আছে। তো বাঘের সর্দার বলছে, এই কোথায় চললি? আমি তোদের মোড়ল না, আমি তোদের সর্দার না? বলে 1000 বার সর্দার। তো কি হলো, মেজাজ ঠিক না, সর্দার সাহেব বকাবেন না। বারে এমন করে তো কোনোদিনই কথা বলে না। কি হয়েছে তোদের বলতো, কোথায় যাবি? তো বাঘগালা বলছে, সর্দার সাহেব আজ 3 দিন থেকে নবীকে দেখিনি, একবার সুবহানাল্লাহ বলেন। হায় হায় হায়, একদিন এলো না, 2 দিন এলো না, 3 দিন এলো না, আমরা নবী ছাড়া থাকতে পারি না হুজুর। তাই মনস্থ করেছি যে আজকে যাহাই হবে হালিমার বাড়ি যাব, নবীকে দেখবো, তারপর বাড়ি আসবো। তাই বেরিয়ে গেছি। সর্দার বলে যখন বাড়ি হয়ে গেছি তো মানা করব না, বাধাও দিব না, তবে পিঠে একটা করে কম্বল বেঁধে যা, পিঠে কম্বল বেঁধে যা। হ্যাঁ, সর্দার বলছে পিঠে একটা কম্বল বেঁধে যা। কেন? কথা কিন্তু মোড়ল ফেলার কথা বলেনি, বাঘ তো কথা বলতে জানে না। এই যে আপনারা এখানে বসে আছেন, কোনো পার্টির কথা বলিনি বাবা। এখানে যদি একটা বাঘ চলে আসে, তো বাঘ, এটা সিপিএম, এটা কংগ্রেস, এটা বিজেপি, এটা তৃণমূল বাঁচবে না? যাকে পাবে তাকেই খাবে, পার্টি বেচা খাবে কি খাবে না? যাকে সামনে পাবে দিবে বাবা, টুটি খানকে পাইছেড়ে। তো বলছে যে শোনো, তোমরা গেলে একটারও পিঠের চামড়া থাকবে না, তাই ফের মানুষকে ছিল না। সর্দার সাহেব কথা তো ঠিকই বলেছেন, আমাদের অন্তর চাইছে নবীকে ভালোবাসতে, অন্তরের কথা তো সবাই বুঝবে না, প্রকাশ না করলে তাহলে কি করা যাবে? সর্দার বলে এক কাজ কর, নবীকে যদি ভালোবাসতে হয়, আরে নবীকে যদি দেখতে হয়, তাহলে আর পাড়াতে যায় লাভ হবে না, হালেমার বাড়ি যাওয়া দরকার নাই। বরং একটা কাজ কর, ওই হালেমার বেটা বেটি যে চলে আসে ছাগল চড়াতে, ওর ভিতরে সব থেকে যেটা দামি ছাগল, ওইটাকে ধরে আটকে দে, আর ওই ছাগলটা ছাড়াতে হালেমা আসবে না, তার স্বামী আসবে না, তার বেটা বেটি আসবে না, নবী নিজে চলে আসবে, তখন ছাগলটা দিয়ে দিবি, নবীকে দেখে নিবি। এর লেগে মোড়ল সর্দারদের সম্মান করতে হয় বাবা। দেখেন মোড়লের বুদ্ধি কত, সর্দারের বুদ্ধি তো ঠিকই কথা বলছে রে। পিঠে চামড়া তুলতে যাওয়ার কি দরকার? বাস লাফা দিয়ে একটা মোটা তাজা ভালো ছাগল একটা ধরে জমা করে নিল। যেই জমা করেছে বাবা, মা হালেমার বেটি কাঁদতে কাঁদতে এসে বলে, মা আজকে মা বড় ক্ষতি হয়ে গেছে। বলল কি? বলে ওই বাঘ গোলা আজকে আমাদের দুধ ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু পাই নাই, রাগের চোটে আমাদের বড় ছাগলটা ধরে নিয়ে চলে গেছে মা।
মা হালিমা হাই বলে কপালে হাত। এটা কি হতে লাগলো, এমন কেন হতে লাগলো? হাই বলে কপালে হাত, আমার নবী মোস্তফা এসে হাজির হয়ে গেল। বাবা ওগো আমার মা, কপালের দোষ দিতে নাই গো মা। ওয়াল কাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। আরে ভালো মন্দ যা কিছু হয় আমার আল্লাহ তাআলা থেকে হয়। ও মা কি হয়েছে একবার বলো মা। কি জন্য হাই হাই করছো মা, কি হয়েছে, কি বিপদ? হালেমা বলছে বেটা যা হবার হয়ে গেছে, তোকে বলে কাজ হবে? বলে মা গো, আমাকে বলে যেটা হবে সারা জগৎকে বলে ওটা হবে না। তাই না বেটা? শোনো তাহলে, ওই যে সে বাঘগুলা তোমাকে ঘিরেছিল, ওই বাঘগুলা আবার এসেছিল। আসার পরে তোমাকে হয়তো পায়নি, আমাদের সব থেকে দামি মোটা তাজা হিষ্ট পুষ্ট ওই ছাগলটাকে বাঘে ধরে নিয়ে চলে গেছে। এই ব্যাপারে আচ্ছা ঠিক আছে মা, আমি গেলাম। আমার নবী বলছে আমি গেলাম। মা বলছে কোথায়? বলে তোমার ছাগল আছে যেথায়, আমি যাব ছাগল নিয়ে চলে আসবো গো মা। মা বলে বেটা রে, বাঘ অত পাগলা লাই, ছাগল ধরেছে খিদার জ্বালাতে, নিশ্চয়াত করে খায়া শেষ করে দিয়েছে। ওরে মা, তোমাকে টেনশন নিতে হবে না, তোমাকে চিন্তা করতে হবে না। একবার কালে মা তুমি দোয়া করো, মা গো আমাকে যাবার অনুমতি দাও, আমি নিয়ে চলে আসব। ও বাবারা মা বোনেরা, এবার হালেমা অর্ডার দিল, আমার নবী মোস্তফা চলে গেলেন একটা উঁচা জায়গাতে গিয়ে। আমার নবী আওয়াজ দিলেন ইয়া বল হারেস বলে, যেমন ডাক দেওয়া অমনে বাঘ বলে বাবা কয়ে কোন দিকে ছিল জানি না, সরসর করে বেরিয়ে এসে বাবা আমার নবীকে গোল করে ঘেরে নিয়েছে। আমার নবী বলে ওরে বাঘ, আমার বোনের কাছ থেকে ভাইয়ের কাছ থেকে তোরা একটা ছাগল ধরেছিস। বাঘ কথা বলতে জানে না, মাথা হিলেছে, হ্যাঁ ধরেছে। তাড়াতাড়ি লিয়ায়, তাড়াতাড়ি লিয়ায়, যদি দেরি করেছে আমি নবী এমন দোয়া করে দেব আজ থেকে কিয়ামত পর্যন্ত বাঘ দুনিয়ায় জন্ম হবে না। হুজুর দাঁড়ান, দৌড় মেরে গিয়ে ছাগল নিয়ে চলে আসো লেন। হ্যাঁ, আমার নবী একটু মিচকি হেসে বলছে বাঘ রে, তোরা যদি খাইয়ে নিতি, তোদের জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্টে কেস হইত না। আচ্ছা তোরা খালি নে, আবার আমাকে দৌড়ালি, মাকে কাঁদালি, বহিন গালাকে কাঁদালি, ব্যাপার ডাকি। তখন বাঘ গোলা বলে নবী গো আপনার ব্যাপার ডাকে, আমরা কোনো বেয়াদবি করেছি? বলে না। তো একদিন আসে, দুদিন আসলে, তারপরে আস্তে আস্তে আপনি আসা বন্ধ করে দিলেন কেন? আমরা যুক্ত বিদ্যা করে কাঁদে বেড়াচ্ছেন হুজুর আপনার লেগে। নবী গো আপনাকে যে আমরা পেয়ার ও মহব্বত করে ভালোবাসি নবী গো, এই কারণে আমরা যুক্ত করে সত্তার সাথে যুক্ত দিয়েছিল যে ছাগলটা ধরে রাখ, এই ছাগল ছাড়াতে নবী যখন আসবে ছাগল দিয়ে দিবে আর নবীকে নয়ন ভরে দেখে নেবে। তো নবী গো আমরা ছাগল ধরেছে, এটা হলো কেবল ছলনা, আর নয়ন ভরে দেখবো নবী, এটাই ছিল মনে বাসনা। সুবহানাল্লাহ, এত ভালোবাসি আমার নবীকে। বাবা তাহলে বাঘ মরে গেলে জানা জানায় কাফন দাফন নাই, যদি এত ভালোবাসে তাহলে আমরাকে কত ভালোবাসা দরকার কি বাবা? কবরে গেলে নবীর কথা হবে, হাসরে গেলে নবীর কথা হবে। এই নবীকে কত ভালোবাসার দরকার আছে রে আমার মা বোনেরা, আমার ভাইরা, আব্বা জানেরা। এমনি করে বাবা আমার পিয়ারা নবী মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার কথা কোরআনে বলছে বাবা। আর আমার ওয়াজের মধ্যে জানতে পারলে নবী ছাড়া কোনো গতি নাই। আল্লাহকে ভালোবাসলে আগে নবীকে ভালোবাসতে হবে। যাই হোক একটু আগিয়ে যাই। তারপরে বাবা মা হালিমার বেটা বেটি বলে মা গো এবার আমরা বুঝে নিয়েছি যে আমাদের দুধ ভাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাপে খাবে না, বাঘে খাবে না। আমরা বুঝে নিয়েছি কাল থেকে নবীকে আবার আমরা নিয়ে যাব। মা বললে আচ্ছা নিয়ে যাবি তো যা। আবার নবী যেতে লাগলে বকরি চড়াতে, বোঝা গেল? এবার যাওয়ার পরে যাওয়া আসা করে কোনো কথা নাই।
একদিনকার ঘটনা মা বোনেরা, সেটা হলো তিনজন একবারে সাদা কাফনের মতো ধবধবে পোশাক পরে আমার নবীকে তুলে নিয়ে চলে গেল। কোথায়? পাহাড়ের দিকে নিয়ে গেল। চিৎ করে সইয়া দিল, বুকটা চিরে দিল। বুকটা চিরে দিয়েছে, অপারেশন হয়ে গেছে রে বাবা। এবার মা হালিমার বেটা বেটি ধরতে ধরতে মাকে যেয়ে বলে, মা আজকে আর একটা বিপদ হয়ে গেল। মা মা বলছে, কিসের বিপদ রে বেটা? বললো, আমরা নিজে চোখে দেখে আসলাম, তিনজনের সাদা সাদা পোশাক পরিহিত অবস্থায় এসে আমাদের দুধ ভাইকে তুলে নিয়ে ওই পাহাড়ের দিকে চলে গেল। আসলে এটা কি জানেন? সিনা চাক, নবীর সিনা চাক। এই বেটিরা কথা হচ্ছে কেন? সিনা চাক হয়েছে 4 বার। এই মা বোনেরা মনে রাখবে, নবীজির সিনা চাক কবার হয়েছে? 4 বার। একটা হলো বাল্যকালে, একটা হলো যৌবন কালে, আর একটা হলো আল্লাহর সাথে মেরাজে দিদার করতে যাওয়ার আগে। বাবা 4 বার কোরআন শরীফ নাজিল হওয়ার আগে 4 বার বাবা সিনা চাক হয়েছে। এদের আর আগে তো কোনদিন হয়নি, এটা প্রথম। এই জন্য এরা বুঝতে পারেনি। কি বলছে দেখেন, একটা গজল আছে দাদা এখানে, সিনা চাকের কথা শুনে তাই হালিমা গেলেন। আচ্ছা, আজকে করাইতে, আজকে তৃতীয় রাত্রি হচ্ছে, আর ঘড়িতে এখনো 11:15 কেবল বাজছে, অনেক টাইম। এই গজলটা আছে লাইনে, তাই বলছি সময় কাটাবার চেষ্টা আমি করব না। এটা আপনাদের মসজিদের উন্নতি কল্পে জালসা। আচ্ছা গজল বলছি, দাঁড়া বাবা, হ্যাঁ ইঞ্জিল ঠান্ডা করছি। আচ্ছা গজলটা তো বলবো, ঠিক আছে, কিন্তু আজকে একটা খালি আভাস দেব আপনাদের, জিয়াফত দেব আপনাদের। সেটা কি? এই জীবনীটা 7 দিন যে করেছেন এনারা অক্তিয়া মসজিদের উন্নতি কল্পে, ঠিক আছে? মা সোনা আমার ভাইরা, আমি সবাইকে বলবো যে এই গজলটা বলতে বলতে 10টা কলম যদি আপনারা 100, 500, 1000, আমি 10,000, 5,000 চাইবো না, এখনো 4 দিন টাইম আছে, কেবল শুরু। বিসমিল্লাহ করে একটু দোয়া। কোন মা বোন যদি পারেন 100 করে 10টা দিতে, আমার ভাইরা 200, 500, 1000, মামবানা মসজিদ আল্লাহে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ ঘর বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায়। হলো তো কোনো দাদা ভাই 500টা টাকা কি 1000টা টাকা এই মসজিদ ঘরের জন্য একটু দান করতে পারবেন? আমি গজলটা শেষ করে দিয়ে একটা হাত তুলে মোনাজাত করব, একটা দোয়া করব, তারপরে আবার জীবনী চালু করে দেবো। কোনো একটা ভাই দাদা যদি পারেন বিসমিল্লাহ করে, যে ভাই হঠাৎ করে বললেন তো, আমরা তো আজকে তৈরি হয়ে আসিনি, তো আপনি 200, 500, 100 যেটা পারবেন। আমার মায়েরাকে বলবো, এই ছেলেরা, কমিটির ভাইরা, আমার মা বোনেরা যদি কিছু দেয়, ওনারা তো এখানে আসতে পারবে না যে হেলাল নেবে, তো কোনো মা বোন যদি দেয় তাহলে ওখান থেকে নিয়ে এসে আমার কাছে জমা করে দেন, আমি হাত তুলে দোয়া করে দেবো। কি বলছে দেখেন, দয়ার নবীজি কোন দেশেতে রহিলেন জাগে, একটু জোরে বলো বাবু সুবহানাল্লাহ। আরে নাবি নাবি করে বেড়াই আমরা, পাই না কেন আজ তোমার কোন দেশেতে রহিলে নিরালে। 200 টাকা দিয়েছে বাবু, 10-20 কলম একটু আপনারা দেন আল্লাহর ঘরের জন্য, পেটে লেগে চায়নি বাবা, আল্লাহ ভালো রেখেছে। আমার একটা মাদ্রাসা আছে ফাইজান আলা হযরত, 19 তারিখে জালসা আছে, আমি মাদ্রাসার জন্য চাই, আপনাদের মসজিদের জন্য। সুবহানাল্লাহ। এই দেখেন আমার মা বোনেরা 500 টাকা দিয়েছে, এটা যে ক টাকা 60 করে দাঁড়ান, 100 টাকা দিয়েছে। আচ্ছা দিয়েছে। আজকে কোনো ধরপাকড় নাই বাবা, কেবল খালি একটু শুরুয়াত করা। আর যদি না চাহে তো মা বোনেরা বলবে, কি ব্যাপারে এবার নিবে না নাকি, কিছু যে কহে না, ওর লেগে ইশারা দেওয়া। এই দেখতো বাবু তালবিন দেখ,
সিনা চাকের কথা শোনে তাই হালিমা এলে ছোটে ব্যাকুল মনে। মারবে দাম আবার 100 টাকা দিয়ে ফেলে বাচ্চার হাত দিয়ে, যেটা দিবেন আল্লাহর ঘর দিবি মা, এটা জমা থাকবে। মেয়ে ভলান্টিয়ার যারা আছে তারা যারা বেটি, এই যারা মেয়ে ভলান্টিয়ার আছে তারা যাও। আরে এদিকে মেয়ে গেলা ভলান্টিয়ারকে লাগিয়ে দে, তুমি বসে থাকবে না, তুমি এদিকে যাও। আচ্ছা সুবহানাল্লাহ। সেনা চাকের কথা শোনে দায় হালিমা এলে ছোটে ব্যাকুল মনে। আকাশ কান্দে বাতাস কান্দে আর কান্দে চন্দ্র সে তারা। আরে নাবি নাবে কোহরে বেড়াই আমরা পাই না কেন, আজ তোমারে কোন দেশেতে রহিলে নিরালে দয়ার নাবি গো কোন দেশেতে রহিলে জাগিয়ে। একদিন বসে একটে বড়ে গাঠে লইয়া কাঁদছে বসে গো। একদিন বসে একটে বড়ে গাঠে লইয়া কাঁদছে বসে গো। আরে দয়ার নাবি ওই বুড়ির ঘাটে খানা দিলেন পৌঁছায়া কোন দেশেতে রহিলে জাগিয়া। দয়ার নাবি গো কোন দেশেতে রহিলে জাগিয়া। আমার ভাইরা, সাপ যদি এত মোহাম্মত করে আমাদের কত মোহাম্মত করা দরকার আছে চিন্তা করুন। আমি জানি আপনারা তৈরি হয়ে আসেননি, কালকে থেকে কিছু কিছু করে আপনাদের কাছ থেকে 5 মিনিট 10 মিনিট করে চাইবো, সবাই আপনারা তৈরি হয়ে আসবেন আর কিছু কিছু আনবেন। ভাই কারো যদি মন চায় যে হিলাল রে আজকে দোয়াটা নেব কালকে দেবো, আপনি 1000 টাকা আল্লাহর ঘরের জন্য ওয়াদা করেন যে আমি কালকে 1000 টাকা দিয়ে দেবো, আজকে একটু দোয়া করে দেন। এমনও যদি কোনো খোদার বান্দা আছে, খোদার বান্দি আছে, আপনারাও বলতে পারেন, আমার মা বোনেরা, কোনো টেনশন নেই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। পড়ে বলে ওরে সোনা তোমার নামটা আমায় বলো না। বলি বলে ওরে সোনা তোমার নামটা আমায় বলো না। আরে তোমার নামটি না বলিলে সোনা তোমায় আমি আজ ছাড়ব না, কোন দেশেতে রহিলে জাগিয়া। আমার নবী বলেন ওরে মাতা যার ভয়ে ভেগে আসলে হেতায়া। ওরে আমি যে সে নবী মাগো নামটা আমার হলো মোস্তফা, কোন দেশেতে রহিলে জাগিয়া। দয়ার নাবি গো কোন দেশেতে রহিলে জাগিয়া। বড়ি বলে
ওরে ছেলে কেবা তোমায় খারাপ বলে গো, আরে জলদি করে তোমার কলমা সরবে তাও না, আমায় পড়ায়া কোন দেশেতে রইলে জাগিয়া দয়ার নাবি গো কেন গেলে নেই দুনিয়া ছাড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা ওয়াদা করেছি দোয়া করব, ঠিক আছে? দোয়া করে দিয়ে বাকি জীবনী আপনাদের শোনাবো। ছেলেরা চাদর নিয়ে গেছে, আর ওই চাদরে আপনারা 100, 200, 500, 10, 20 যে পারবেন একটু দিয়ে দেন। চাদরটা এখানে জমা হয়ে তারপরে দোয়া করে দিই। আর আমার বোনেরা রে, মা সোনা, আপনাদের মধ্যে মেয়েরা ভলান্টিয়ার যারা আছে, এই বেটিরা তাড়াতাড়ি হাঁট। আর ওই চাদরে আপনারা 10, 20, 50, 100 করে ধন্যবাদ আপনাদের জানাচ্ছি। বেটা ছেলেরা 500 টাকা কেউ দিতে পারেনি, মহিলাদের তরফ থেকে একজন 500 টাকা দিয়েছে। তো আমি আমার মায়েদের জন্য দোয়া করবো, আল্লাহ আমার ওই মা বোনেরা কাল্লা এবার প্রধানমন্ত্রী করে দিও। মনটা ভালো হলো না খারাপ? একটা বেটা ছেলে 500 টাকা দিতে পারেনি, কিন্তু একটা বেটি ছেলে 500 টাকা নোট পাঠিয়ে দিয়েছে হেলালের কথা শুনে। ও জানে যে হেলাল নিজের জন্য চাইনি, খোদার ঘরের জন্য চাইছে। সুবহানাল্লাহ। এই ঢাল এখানে নিয়ে আসে, আর ওদিকে যা, ওই ফার্স্ট ক্লাসে যেটা বসে আছে ওইখানে শুধু যা। আর মা বোনেরা ওই মহিলার কাছে ওতে আপনারা দিয়ে দেন। হয়তো ভাববেন যে হেলালের ওতে দিলে তো লুক করে দেওয়া হলো, কেউ যে জানতে পারলেন না। কাউকে জানাবার জন্য দিয়ে আল্লাহকে রাজি করার জন্য দেবেন। কেন জানেন মা বোনেরা? একটা খেজুর যদি কেউ দান করে লক করে আল্লাহকে রাজি করার জন্য, ওই খেজুর টাকার হাসরের দিনে উহুদ পাহাড় সোনা বরাবর হয়ে যাবে। আর উহুদ পাহাড় বরাবর সোনা দান করলেন কেন? লোককে দেখার জন্য। কাল কিয়ামতে একটা খেজুরের সমান নাকি পাবেন, ঠিক আছে? এই বাবু, এই ছোট গেলে দুটো থাপ্পড় লাগাতো, সালা পাগলার বেটা। কত বকে রে এক কথা রে, আমাকে বকালে, তোরা বলছিস কেন রে? সালা সব ডাগরা ডাগরা ছেলে আসবে, দেখালে বিয়ে হবে, ওরাই বকছে জি। হ্যাঁ, তোরা বড় ছেলে, ওরাকে মানা, তোরা ওর সাথে গল্প করতে লাগলি। থাম রে থাম, বলবি কি বলছে শুনবে পাগলারা। লে চা খাইবার, সুবহানাল্লাহ। লে তাড়াতাড়ি চা খা, আর এখানে টাকা পয়সা যা দিবে দিয়ে দেন, দোয়া করে দেবো ইনশাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো বেরাদার ইসলাম সবাই রেখে আমার আব্বা জানেরা, খালি চাদরটা আসতে দেরি, তারপরে দোয়া করে দেবে। এই বাবা, তারপরে কি হলো মা? মেয়েরা চাদরটার টাকা গেল এখানে জমা করে হাত তোলে দোয়া করবো, ওয়াদা করেছিল মা। এবার তারপরে কি হলো শোনো, মা হালেমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দৌড় মেরে বাবা এবার গেলেন বাবা ওই পাহাড়ের কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখ ঝাড় যদি একাত খান বার হয়, এই তো বার হয় তো পড়ে গেল নিচে। আচ্ছা, সুবহানাল্লাহ। এই বাবা, টাকা কম হোক বেশি হোক দুঃখ আমার নেই, তবে এবার আপনারা বুঝতে পারলেন যে মসজিদে অন্যান্য বারের মতো এবারও কিছু দিতে হবে। এই টাকার যান পেহচানের জন্য আজ আপনাদের কাছে চাইলাম, যা পারলেন দিলেন, দুঃখ নয়। কাল থেকে মোটা মোটা করে একটু বেশি বেশি করে দান দেওয়ার চেষ্টা আপনারা করবেন, হলো? আসুন, তো মেয়েদের টাকা গেলে আসুক, আপনাদের চা খাওয়া হোক, তারপরে দোয়া করে দিচ্ছি। বাবা আমার, বাবারা মায়েরা, হালেমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বাবা পাহাড়ের কাছে বাবারে গেল। এবার যাওয়ার পরে দেখতেছে আমার নবী মোস্তাফা একাই বসে আছে, সাদা সাদা পোশাক পরে। যেই তিনজনা আমার নবীকে নিয়ে গেছে বললাম বাবা, তারা আর নাই।
তারা তো আল্লাহর ফেরেশতা, তারা কি থাকবে? চলে গেছে। আমার নবীর মা দোদমা হালেমা বলল, বাছা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুনতে পেলাম তোমাকে নাকি কারা তিনজন তুলে নিয়ে গিয়েছিল। বলে হ্যাঁ। পেটটা চিরে দিয়েছে বেটা? বলে হ্যাঁ। হালেমা বলছে, বেটা জামাটা ছাড় তো, তোর পেটটা একটু দেখি, কোন জায়গাখান কেটে দিয়েছে, কোন জায়গাটা অপারেশন করে দিয়েছে, এটা দেখি। দেখাইলো, কিন্তু বাবারে সেলাইয়ের কোনো দাগ নাই, সেলাইয়ের কোনো দাগ নেই, ব্যথা নাই, এক ফোঁটা রক্ত ঝরেনি রে মা। এবার মা হালেমা সাদিয়া মনে করো, আল্লাহ এটা কি খেলা, এতটা পেট কেটে দিল, একটা কালো মতো কি জানে টান মেরে বাবা ফেলে দেওয়া হলো। আচ্ছা বাবা, এই নবীর সিনা চাকটা কেন করেছিল জানেন? 4 বার কেন হয়েছিল? বাল্যকালে ছেলেপিলেরা খেলাধুলায় মত্ত থাকে, আমার নবী জানে ওটা না হয়। যৌবনকালে অনেক কিছু গন্ডগোল হয়, নবীর যেন না হয়, এই কারণে একবার। আর কোরআন শরীফ নাজেল হওয়ার আগে একবার, যে কোরআন পাহাড়ের ওপরে অবতীর্ণ করলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত রে বাবা, সেই কোরআন নবীর ওপর নাজেল হয়েছে। ওই কোরআনের ভার জানে নবী সহে নিতে পারে, তার লেগে একবার। বুঝে গেলেন? আল্লাহর সাথে দিদার কত মেরাজে নবী যাবে, আল্লাহর নূরের তাজাল্লিতে নবীর বডি যেন কোনো ক্ষতি না হয়, একবার সিনা চাক করে বাবা নিয়ে যাওয়া হলো। এই হলো কারণ, বলে দিলাম। ও বাবারা, মা হালিমা বলল, আর চিন্তা নেই, বাড়ি চলো বাবা। মা হালিমার মনে সন্দেহ হয়ে গেল, সেলাইয়ের দাগ নাই, এক ফোঁটা রক্ত পড়ে নাই, ব্যথা নাই, তাহলে এটা কি? আমার মনে হয় এটা কোন জিন ভূতের খেলা হবে, এটা জিন ভূতের খেলা হবে। হালিমা নবীকে নিয়ে বাড়ি চলে আসলো। আসার পরে চিন্তা ভাবনা করছে যে না, ছেলেকে জিনে ছটা লেগে গেছে, আর বাড়িতে রাখা যাবে না, হিতগত বিপরীত হয়ে যাবে, আব্দুল মুত্তালিবের কাছে দাঁড়াতে পারবো না। তখন বাবা গো, আমার নবী মোস্তাফাকে নিয়ে এবার আমেনাকে বাবা জমা দিতে গেলেন। জি, তার দাদা আছে, মা আছে, তাদের কাছে জমা করে চলে আসে। এবার জমা দিতে আসলেন। আমেনা গো, তোমার ছেলেকে লাও বহিন। হ্যাঁ রে হালেমা, হঠাৎ চিঠি নাই, পত্র নাই, বলা নাই, কহা নাই, হঠাৎ করে আমার বেটাকে নিয়ে চলে আসলে কেন? কোনো বেয়াদবি তো করেনি? বলে না। তাহলে কেন? বলে আমেনা বহিন রে, আমার মন বলে তোর বেটাকে জিনের ছটা লেগেছে রে বহি। আমেনা বলে, ও কথা বলো না, আমার বেটাকে জিনের ছটা লাগতে পারে না। কেন? বলছে, দেখো আমেনা, তোমার বেটা শখ করে আমার বেটা বেটির সাথে ওই মাঠে ময়দানে একটু বকরি চড়াতে যায়, ওইখান করে সাদা সাদা পোশাক পরে তোমার বেটাকে 3 জনায় তুলে নিয়ে চলে যায়, পেটটা অপারেশন করে দেয়। তা বহিন, না সেলাইয়ের দাগ আছে, না এক ফোঁটা রক্ত পড়েছে, না ব্যথা অনুভব হচ্ছে। এই জন্য আমার মনে খুব সন্দেহ যে এগুলা হয়তো কোনো জিন হতে পারে। তোমার বেটাকে জিনের ছটা লেগেছে, তাই তোমাকে দিতে চলে আসলাম। আমেনা বলে, শোন বহিন, আমার বেটা আমাকে দিলি ঠিক আছে, তবে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আমার এই বেটাকে জিনের ছটা লাগতে পারে না, জিনের ছটা লাগতে পারে না। তবে আমার বেটা আমাকে জমা করলে ভালো। ওদিকে নবীর দাদা জনাব আব্দুল মুত্তালিব ইশারা করে ডাকে, হালেমা, এই হালেমা,
হালেমা রে, ওরে বেটি হালেমা, একবার আমার কাছে আয় রে মা, তোর সাথে দুটো কথা কই। আসলেন। তো ডাকছে যে আমার আমিনার কাছে হালিমা দুধ খাইয়া মানুষ করেছে, টাকা পয়সা যেন না চাই। আমিনার স্বামী নাই, টাকা কোথায় পাবে? তা আমি দরকার হলে কিছু দিয়ে দেব, এই জন্য ডাকছেন। গেলেন, আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করে, ওরে বেটি হালিমা, আমার পোতাকে দুধ পান করিয়ে তুই মানুষ করেছিস, তাই ফের কোনো মহিলা নেয় নাই, এবার খালি তুই মুখে ফুটে আমাকে বল, ওই আমার পোতাকে দুধ খাইয়া মানুষ করার জন্য কত টাকা লাগবে? তুই যেটা বলবে আমি সেটাই দেব, কম দেব না। হালিমা বলছে, বাবা গো, এই কথাটা জীবনে আর কোনোদিন বলবেন না। আপনার পোতাকে আমি মানুষ করি না গো হুজুর, বড় আপনার পোতায় আমাকে মানুষ কইরাছে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনার পোতাই আমাকে মানুষ করেছে, আমার বেটা বেটিকে আপনার পোতার ওয়াসিলাতে আমরা খেতে পেয়েছি হুজুর, এর জন্য আমি কিছু চাই না। হযরত আব্দুল মুত্তালিব বলল, শোন মা, তুই আমার পোতাকে মানুষ করিসনি, আমার পোতাই তোরাকে মানুষ করেছে, যাক মেনে গেলাম। 1 মাসের বাচ্চা নিয়ে গেছে, কোনদিন তো পেশাব পায়খানাটা করালছিস আমার পোতাকে, কত কষ্ট করে ফেলে এসেছিস। আবে হালেমা বলে, বাবা গো, এটাও যদি বলে তো এটাও কথা ঠিক নয়। কেন জানেন? আপনার পোতাকে টাইম মতো যখন পেশাব পায়খানা করাতে, পেশাব পায়খানা করা হয়ে যেত, এবার যখন চাড়ে তুলে নিতা, তো আপনার পোতার পেশাব পায়খানা এবার মাটি ফাইটে ঢুকে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। রে নবীর ছোট ভাইয়েরা, অনেকে বলছে নবী আমাদের মতোই ছিল, তোর পেশাব পায়খানা বছরে ১,৫০০ টাকা দিয়ে পরিষ্কার করতে হয়, আর আমার নবীর পেশাব পায়খানা মাটির তলে ঢুকে যায়। তো বলছে, হুজুর, আমি আপনার পোতাকে মানুষ করিনি, আমাকেই মানুষ করেছে, আমরা খেতে পেতাম না। একটা স্তন দিয়ে দুধ বেরোতো, আর একটা দিয়ে হতো না। এক কথায় আপনার পোতার কারণে সবকিছু আমার হয়েছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, আমার দুম্বা হয়েছে, বকরি হয়েছে, সব কিছু হয়েছে, আমি এর জন্য কিছু চাই না। আর বাস্তবে আপনারা বলেন মা বোনেরা গো, আচ্ছা মায়ের দুধের দাম কোনদিন দেওয়া যাবে রে মা? যদি গায়ের কেটে চামড়া কেটে মার পায়ের জুতা বানা যায়, তো মায়ের 1 ফোঁটা দুধের দিন শোধ হবে না কোনোদিন। তো কি করে বলবে বলুন? হালেমা কিছু বলে না। আমার আব্দুল মুত্তালিব বলল, আচ্ছা ঠিক আছে, তুই যখন বলবি না, আমি যা দেবো তা তো তুই খুশি হবি। বললে হ্যাঁ। 1000, নবীর দাদু কত বড় লোক ছিল দেখেন, 1000 উট হালেমাকে বাবা দিয়েছিল, এটা নিয়ে যা। তাতে মন ভরল না, আবার ডাকলো, আবার খানে এটা ডেকে সোনা দিয়ে দিল, আর বলে হালেমা উট গালা দিলাও, আরে সোনার গোটাটা দিলাও, এই গোলা নিয়ে চলে যা রে মা। আর এ তার তোর জন্য চিরদিনের জন্য খোলা, অভাব অনটনে যে কোনো সমাতে তুই চলে আসবে, এ তার তোর বন্ধ হইবে না। এই বলে হালিমা নিয়ে থুয়ে চলে গেল। চলে গেল, হালিমা চলে গেছে। এবার নবী পেল নিজের মাকে, আর মা পেল আপনা বেটাকে। হালিমার ওয়াজ এখান থেকে শেষ হয়ে গেল। এবার নবী আর নবীর মা, ভাই নাই বহিন নাই, খালি মা। ওই মায়ের সাথে ভাতে সবসময় একসঙ্গে ঘুরে বেড়ায়। বাবা, বাবা তো নাই,
মায়ের পেটে থাকতেই চলে গেছে বাবা। আলহামদুলিল্লাহ। একটা দোয়া করার কথা বলেছিলাম যে আপনাদের দানটা এলে তারপরে এবার দোয়া করতে যাবো, তো আপনারা সব চায়ের পিয়ালা ধরে নিয়েছেন, এক হাতে কেমন দোয়া করবে যে বলে তাহলে একটু থেমে যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে এই দাদারাকে বলে যে টাকাটা ক টাকা যেটা গনে বলবে। 3,460, 3,460 টাকা আপনারা দিয়েছেন। 3,460। এই বাবা, তাহলে 4,000 পুষতে কত লাগবে? 4,000 পুষতে কত লাগছে? 3,000, 4,000 পুষতে আর লাগবে 460, 560, 540, এদিকে 60 আছে, 540। এই 540টা টাকা আপনাদের কাছে এবার আমি হেলাল আবদার করলাম, ঠিক আছে? বাবা হবে, আমি মোবাইলটা বন্ধ, লাইভটা বন্ধ করে দিলাম। যদি আপনারা 500 টাকা না দেন তো গোটা পশ্চিমবাংলা দেখে নেবে। আর আমার পিএইচডি করা আছে কালেকশনে, নিজের বদনামের মালা গলায় পরবো না, এই জন্য আমি এটা বন্ধ করি। হলো বাবা, আমার মা বোনেরা, এই ছেলেরা মেয়েরাই যারা ভলেন্টিয়ার্স আছে তাদের বলছি, সবাইকে বলছি 10টা 20টা করে টাকা বাবা, 100টা করে টাকা, 540টা টাকা আপনারাকে দিতে হবে। এই দাবিটা আপনাদের কাছে রাখলাম। ওরে নীলাকাশায় লাল হইল যেন রক্তের বড় রে মা হোসেন শহীদ হলো তার নানার উম্মতের কারণ। আগে তো বলেছিলেন আপনারা কারবালা জীবনী হবে, পরে সিদ্ধান্ত আপনার গ্রামবাসী নিয়েছে বিশ্ব নবীর হবে। আমি বললাম যাতে আপনারা রাজি, আমি তাতে রাজি। হলো তো বাবা, এই কারবালার গজলটা বলবো, জীবনী চালু হয়ে যাবে। 540টা টাকা খালি আপনাদের কাছে আমার দাবি। সর্বপ্রথম কোন দাদা ভাই কান্না হেতু কাপ চা কম খাবেন, 50টা টাকা পারা যাবে না বাবা? 50 করে টাকা যারা এদিক ওদিকে আছেন আমার মায়েরা বোনেরা ভাইয়েরা সবাইকে বলছি, এই টাকাটা আপনাকে দিয়ে 4,000 টাকা আজকে পহেলা দিনে বোঝাতে হবে। কারণ আমার নবীর যে জীবনী শুনছেন বাবা, ওই নবীর নামটা আরবিতে লিখতে গেলে মিম হে মিমদাল মোহাম্মদ সাল্লাল্লাহু, 4 অক্ষরের নবীর নাম, আলিফ লাম লাম হে আল্লাহ, 4 অক্ষরে আল্লাহর নাম বাবা। তো এই টাকাটা আপনাদের কাছে দাবি করলাম, দেখি আমার মায়েরা পারেন আমার ভাইয়েরা পারে, গজলটা বলে দেবো, ইনশাল্লাহ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই ভলান্টিয়ার মেয়েরা, ও চা দিছিস তোরা আগে? আচ্ছা, যে তুই আমার মা বোনদের নিয়ে দেবে, এটা 150 করে দে তো মা আমার। 540টা টাকা আমার ভাইরা কিছু দেন, আমার মায়েরা কিছু দেন। যা একটু ভেতরে ঢুকতে যা। আচ্ছা, ইন্তেকাল করে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলছে যে আপনাদের বোন আমার স্ত্রী নাই, তার নামে দোয়া করে দিন। আমি 200 টাকা দিলাম, এই তো হলো জি। তাহলে আর 360 টাকা আর লাগবে, এরও দেবেন। আর একসঙ্গে দোয়াটা করে দেবো। আমার মায়ের আবার চা খাচ্ছে, এবার দোয়া করবো তো কি করে করবো? দে তাড়াতাড়ি চা দে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। 150 আনা চিঠি দিয়া ও ভাই ডাকে ধোকা দেয়া, 150 আনা চিঠি দিয়া ও ভাই ডাকে ধোকা দেয়া, আবার তারাই শেষে শহীদ করে, তারাই শেষে শহীদ করে, এ হলো কোফের চর নীলাকাশায় লাল হইল ও যেন রক্তের বড়, ইমাম হোসেন শহীদ হলো তার নানার উম্মতের কারণ।
কারবালার ওই মরর পরে ইমাম হোসেন লড়াই করেন। কারবালার ওই মরর পরে ইমাম হোসেন লড়াই করে। আবার 3 দিন ধরে না দায় পানে, তারা 3 দিন ধরে না দায় পানে। এজিদের পদ কার নীলাকাশায় লাল হইল, ও যেন রক্তের বরণ। ইমাম হোসেন শহীদ হল তার নানারে অমতের কারণ। ভাই দাদা, দোয়াটা আটকে গেল রে বাবা, এতগুলো লোক আছেন। ও দাদা তার বিবির নামে 200 টাকা দিল। আপনাদের মধ্যে কেউ নাই মরা মার নামে বাপের নামে 100 করে টাকারে আমার মা বোনেরা এই চা দিচ্ছে। সেই মেয়েগুলাকে বলি, দেখ তোমা কেউ যদি দেয় 300 টাকা, এত বেগার তো ভাই 200-100 টাকার লেগে আমার ক্যাশের আপনার শুনে 10,000, 20,000, 51,000 পর্যন্ত দান দিয়ে দেয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে এত গলা মানুষের বেগারটা করতে হয়েছে 300 টাকার লেগে। আরে বাবা 10টা করে টাকা দিলে তো হয়ে যায়। এত কাঞ্চুসি করলে হবে? বাড়ি গাড়ি কবরে যাবে, হ্যাঁ? 3টা কাপড়ের বেশি তো কিছু যাবে না। তো দেখেন এবার 300 টাকা 10, 20, 50 করে তাড়াতাড়ি দেন। ওই তালবিলিম বেড়াচ্ছে ওর হাতে দিয়ে দেন। আরে বেটিরা চা তো খাওয়াছিস, কাজে টাকা লিয়ে না রে। 300 টাকা লেগে বেগারটা করে তাড়াতাড়ি করে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আরে কারবালার ওহে মরর পরে ইমাম হোসেন লড়াই করে। কারবালার ওহে মরর পরে ইমাম হোসেন লড়াই করে। আবার 3 দিন ধরে না দায় পানে এজিদের বদ কার নীলাকাশায় লাল হইল, ও যেন রক্তের বরণ। 300 হলো, আর 240 টাকা হয়ে যাবে, কোনো টেনশন নেবেন না। আর আমিও সাহায্যে এবারে চা খাওয়ার টাইমে মা বোনেরা 50-50 করে আর 200 টাকা দিত মা আমার, সোনা আমার। সুবহানাল্লাহ, তাহলে কোটাটা বুঝে যাবে। কি বলছে দেখেন, আহা হা। জালে মেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের, জালে মেরা ঘিরে ঘিরে তীর মারিল ইমামের। কাতরা হালে ইমামে হোসেন, কাতরা হালে ইমামে হোসেন খোদাকে করে শরণ। নীলাকাশায় লাল হইল, ও যেন রক্তের বরণ। ফারেশতারা আসিয়া বলে ইমামের 2 পদ তলে, খোদার ফারেশতারা আসিয়া বলে ইমামের 2 পদ তলে। একটু হোক পেলে মোরা, একটু হোক পেলে মোরা ধনিব তুলার মতো। নীলাকাশায় লাল হইল, ও যেন রক্তের বরণ। আর কারবালার ওই মরর বালে রক্ত বহে হলো লালে। কারবালার ওহে মরর বালে রক্ত বহে হলো লালে। কে শোনাবে হেলাল তার কাবালে, অন্তর ফেটে হয় চোর। নীলাকাশায় লাল হইল, ও যেন রক্তের বরণ। ইমাম হোসেন শহীদ হলো তার নানারে উম্মতের কারণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
লানা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যা হোক বিরাদারান ইসলাম, সবাইনে কেরাম, আমার মায়েরা, বোনেরা, আমার ভাইয়েরা, যুবকেরা, তাহলে দোয়াটা করতে হয়। কেবল 200 টাকা এত বড় মহফিলে বাবা হলো না, বড় লজ্জার কথা। আমি কথা এইভাবে ফেলোয়ার হই না বাবা, 200 টাকাকে দিতে হবে। 100 করে হোক, 50 করে হোক, 10টা করে টাকা হোক। এই ছেলের নাই বাবু 50টা টাকা নেই বাবা, পকেটে নেই। আচ্ছা, জান বলছে যখন দোয়া আটকে দিলেন তো কি করবো, আমি 200 টাকা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। 10 টাকা কম আছে। হ্যাঁ, নাকি 10 টাকা কম নাই? ও বেশি হলো, ওদিকে 60 ছিল। আচ্ছা, তো এদিকে এই বাবাজি বলে যে আমি 200 দিয়ে দিলাম, দোয়া বন্ধ করবেন না। এখন মেলা লোক আবার দোয়া বন্ধ করার জন্য বার হয়েছে। আমরা দোয়া বন্ধ করে দোয়া চালু করি। সুবহানাল্লাহ। দোয়া ছাড়া কি আছে বলুন তো? অনেকে আমাকে বলে রাস্তা পথে, মৌলানা আমার মার অবস্থা ভালো, একটু দোয়া করি। বলে কি বলে না বাবা? হ্যাঁ, তো দোয়া তো যাকো, আপনারা 4,000 টাকা আজকে বুঝিয়ে দিয়েছেন, ধন্যবাদ আপনার জানাই। চা খাওয়া হলো রে বেটি, একটু দোয়া করে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লি সালাতু ওয়া সালামান আলাইকা রাসূলুল্লাহ হাবিব। আল্লাহ গো, শেষ দোয়াটা এখনো করি না, আর একটু ওয়াজ করবো গো আল্লাহ। তবে মাওলা, তোমার বান্দা বান্দীদের কাছে একটু ইশারা দিয়েছিলাম তোমার ঘরটাকে সুন্দর করার জন্য। আল্লাহ, হ্যাঁ, তারা 200, 100, 500 করে 4,000 10 টাকা তারা দান করে দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিনকে, হুমায়ুন নামে কে ভাই নামে কে একজন বলে যে আমার বিবি মারা গেছে, বিবির জন্য আলেমকে একটু দোয়া করে দিয়ে। আল্লাহ, আমার নবীর বিবি যখন ইন্তেকাল করেন মা খাদিজা, আমার নবী কত কেঁদেছিল মাওলা গো। আয় আল্লাহ, আমার সে ভাই বিবির কথা স্মরণ করে 200 টাকা দিয়েছে। অনেকে মা বাপের নামে, দাদা দাদির নামে, সন্তান সন্ততির নামে, এক কথা যে যার নামে দান করেছে, আল্লাহ যে নিয়তে দান করেছে, আল্লাহ সকলের দান গোলা মেহেরবানি করে কবুল ও মঞ্জুর করে না। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমির সোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার বাবা একটু দুঃখের বয়ানটা আপনাদের সামনে বা রাখি। রাত্রি হলো প্রায় 11:30টার কাছাকাছি। আমার আব্বা জানেরা, মা বোনেরা, নবীজি বাপ পেলেন না, মাকে পেলেন। এবার মাকে কতদিন পেয়েছিল রে বাবা? মাকে পেয়েছিল কেবল 1 বছর 1 মাস 10 দিন। মাকে মা বলে নবী ডাকতে পেয়েছিল রে মা। এই জন্য বাবা, যখন আমার নবী মোস্তাফা 6.5 বছর বয়স হয়ে গেল, একদিন বাবা আমেনা চিন্তা করে, আল্লাহ আমার বেটা বড় হয়েছে, মা বলে ডাকতে শিখেছে, হাঁটতে শিখেছে, কথা বলতে শিখেছে। এই বেটা কোনোদিন যদি আমাকে প্রশ্ন করে দেয়, মা গো সবারই তো বাবা আছে, আমার বাবা কই? ও বাবা, সবারই তো বাবা আছে, আমার বাবা কই? যদি আমার বেটা বলে দেয়, তখন আমি আর সহিতে পারবো না। যার কারণে বাবা আমি না একটা চিন্তা ভাবনা করলো কি, আমার বেটাকে সাথে করে নিয়া যদি একবার মদিনাতে যায়, তাহলে রাস্তাতে তার বাপের কবরটা একটু জিয়ারত হয়ে যাবে, আর নানার বাড়িটাও একটু বেড়া হয়ে যাবে। দুটা কাজ হবে। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাথার ছাতা তো কেউ নেই, শ্বশুর আছে, শ্বশুর মশাইয়ের কাছে গেলেন, শ্বশুর আব্বা গো
আমি আপনার ছোট বৌমা একটা নিয়াত করে ফেলেছে আব্বা। বলে কিসের নিয়াত রে আমেনা? বলে আমি মনে করেছি আপনার পোতাকে সাথে করে আমার বেটাকে সাথে করে একটু মদিনা শরীফ যেতে চাই। আব্দুল মুত্তালিব বলে মা আমি বাধা দেব না মা, বাপের বাড়ি কবে থেকে যাসনি মা, তারপরে তোর স্বামীও মারা গেছে, তুই যাবি, তোকে একা যেতে দেব না মা, তোর যাওয়ার ব্যবস্থা আমি করে দিই। কি করে ব্যবস্থা করবে? আমি না রে, এই পাড়া ওই পাড়া রাস্তা নয়, 400-450 মাইল রাস্তা রে আমি না, এই মক্কা থেকে মদিনা একাই কেমন করে ছোট বেটাটাকে নিয়ে যাবি রে মা? এজন্য মারে কাউকে তোর সাথে দেওয়া লাগবে। এখন কাকে সাথে দেবে? একটা স্বামী হারা বিধবা নারী, তার সাথে যদি একটা বেটা ছেলে পাঠায়, লোকে আনাগোনা করবে আর বলবে দেখ হবে না স্বামী নাই, আর রাস্তাতে পর পুরুষের সাথে চলতেছে, কোলে কালি লেগে যাবে হবে না, তাই কাকসাকে পাঠাবো। এবার আমেনার স্বামী আমার নবীর বাবা খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখে যাওয়াই একটা বাঁধি ছিল বাবা, ওই মেয়েটার নাম হলো উম্মে আয়মান। ডাকলো উম্মে আয়মান, এদিকেই তোমার আমার আমেনা তার বাবার বাড়ি একটু যাবে, তুই হলে একটা মহিলা নারী জাতি, আমার আমেনাও নারী জাতি, আমার বউকে সাথে করে নিয়া, আমার পোতাকে সাথে করে নিয়া একটু মদিনা ভ্রমণ করিয়ে আ। রাজি হয়ে গেল যাব। কিসে করে পাঠাবে? একটা উঠোনে সাজানো হলো বাবা, মেলা লম্বা ঘটনা ছোট করে বলি রে বা, উঠোনে সাজানো হলো, ওই উঠে করে মা বেটাকে নিয়ে যাবে টানতে টানতে উম্মে আয়মান। আমার আব্দুল মুত্তালিব চোখের পানি ফেরায় বলে আমেনা রে যাচ্ছিস মা যাও, তবে বাবার বাড়ি গিয়ে জানে থেকে যাস না মা, আমার ভাই পোতাকে নিয়ে আবার তুই চলে আসিস রে মা, এটা জানে মনে করিস না। আর মাক্কা যে করবো কে, আমার স্বামী নাই, ওই দেশে যে আর লাভ নাই, এই কথা জানে বলিস রে মা। 1 মাস বেড়া হবে, 1 মাস বেড়ানোর পর তোর বেটাকে সাথে করে চলে আসিস মা। ঠিক আছে আবার দোয়া করেন, আল্লাহ যদি হায়াত দেয়, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, 1 মাস বেরিয়ে বাপের বাড়ি থেকে চলে আসবো আব্বা। আমি না এলে আমার স্বামী ডিহিখানে বাতি জ্বালাবে কে? আমার স্বামী ডিহিতে সন্ধ্যা বাতি কেটে দেবে গো আব্বা, আমি চলে আসবো। কিন্তু আমার আল্লাহ বলছে আমি না রে, তুই আয়, তোর আর যাওয়া হবে না। এবার কথাবার্তা হলো বাবা, ওটের ওপরে চেপে গেছে, আমেনা বসেছেন আগে আর আমার নবীকে বসেছেন বাবা পিছে, আর উম্মে আয়মান ওটের নাকিল ধরে দাঁড়িয়ে আছেন বাবা নিচে। উটের নাকিল ধরে টানতে টানতে নিয়ে যাবে। উটের নাকিল বলে কেন জানে? আর নাক দিয়ে ভরা থাকে তাই নাকিল বলে, আর ঘোড়ার মুখ দিয়ে থাকে তাই লাগাম বলে। যাই হোক বাবা, ওটের নাকিল ধরে টানছে, নিয়ে যাবে মদিনা টানতে টানতে। ও বাবা গো মা বোনেরা, এত টানাঘোড়া করে উট কোনো মতে পা তোলে না, উঠ যেতে চায় না, তারে ঝরঝর করে কান্দে। আমেনা বলছে উঠরে, মেলা দূরের রাস্তা তাই ডরিয়ে গেলি না, আমার স্বামী নাই তাই আমার কথা শুনছিস না, কি জন্য যাচ্ছিস না? ওঠ বলছে আল্লাহ গো মাওলা গো, আমার জবানটা খুলে দাও গো আল্লাহ, নবীর মার সাথে 2টা কথা কই। ওঠে জানে জবান খুলে গেল বাবা। ওঠ বলছে গো আমেনা, আমি যাব না। কেন যাব না জানো? ওই যে তোমার বেটাটাকে পিছন থেকে বসিয়েছ গো আমেনা, ওটা শুধু তোমার বেটা না, ইনি হলো আখেরি নবী।
এই নবীকে পিছন থেকে তুলে যখন আগে না যদি বসাও আর আমি চলে যাই, রাস্তায় কত পাহাড় পর্বত, কত গাছ গাছড়া পড়বে, তারা আমাকে বরদোয়া করবে, ওরে উঠ তুই এত বেয়াদব কেন রে, নবীকে পিছে বসিয়ে কেন যাচ্ছিস রে। ওগো আমেনা, তোমার বেটাকে পিছন থেকে তুলে একটু আগে বসিয়ে না। আমেনা বেটাকে টান মেরে আগে বসায় নিল বাবা। এবার ওর নিজের ইচ্ছায় নিজের মনে ওই মক্কা থেকে মদিনার দিকে এবার চলতে আরম্ভ করলো। তবে মা বোনেরা গো, উড়ে চলে যায় মদিনার দিকে, আমেনার মুখটা ঘুরে যায় বারবার জানে মক্কার দিকে, আর বলে কাবারি, ওরে ইন্না আউয়ালা বাইতে, তুই যে পৃথিবীর প্রথম ঘর, ওরে কাবা, ওরে কাবা শরীফ, আমি যদি আমেনা আবার ঘুরে আসে, আবার তপ হবে, আবার জপ হবে, আবার সালাম হবে, আর যদি মারা যায় এটাই হবে জীবনের শেষে দেখা। এই বলে আমিরা চোখের পানি জড়াতে জড়াতে বাবা মক্কা থেকে মদিনায় চলে যায়। এবার যেতে যেতে রাস্তায় যেতে যেতে রাস্তায় হঠাৎ করে বাবা আমেনা জানে একটা কথা বলে উঠলো, কি? ও মাই মানে একটু দাঁড়া, উঠ টেনে নিয়েছো মেয়েটা, ও মাই মানে একটু দাঁড়া। আমার নবী আগা খানে মার বসে আছে, বলে মা গো, ও মাইমানকে দাঁড়াতে বলছে কেন মা? বলে বেটারে, তোর বাবার সঙ্গে যখন আমার বিয়ে হয় তখন আমি উঠে চড়ে আসছি না রে বেটা, এই পালকিতে চড়ে আসছি না রে বেটা, আজকে তোকে সাথে করে উঠে করে যাচ্ছে বেটা, আমার মনে সন্দেহ হয় যে রাস্তা পথকে ভুল হয়ে গেল নাকি। 5-6 বছরে মেলা রাস্তাঘাটে পরিবর্তন হয়েছে, তো একটু দাঁড়িয়ে যাব আর কোনো কাউকে দেখতে পেলে জিজ্ঞাসা করে নেব যে আমরা ঠিক যাচ্ছি না ভুল যাচ্ছি। আমার নবী বলে মা কাউকে জিজ্ঞাসা করা দরকার নাই, হাজা তরিকাতুল মদিনা, মা গো কাউকে জিজ্ঞাসা করা দরকার নাই, এটাই হলো মদিনার রাস্তা। মা কপালে চুমা দিয়া বলে বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পেটে থেকে এ দুনিয়াতে আসার পরে এটাই তোমার প্রথম মদিনার সফর। কেমন করে তুমি জানতে পারলে বেটা এটা মদিনা যাচ্ছে? বলে মা আমি যখন 3 দিনের বাচ্চা ছিলাম গো মা, একটা চাদর দিয়ে ঢেকে তুমি দুনিয়ার কাজ করছিলে, বাড়ি ঘরে কাজ করছিলাম, ওই সময় আমার আল্লাহ তাআলা আমাকে সারা দুনিয়া দেখিয়ে দিয়েছে, সারা বিশ্বের বিশ্বনবী করেছে, আর আমার আল্লাহ তাআলা আমাকে পথঘাট চিনিয়ে দিয়েছে মা। আমি না বললাম ওরে মায়ে মা, আমার বেটা যেদিকে বলছে যেটা দিয়ে বলছে ওটা দিয়ে চ, বেটা কখনো মাকে উল্টা পথে নিয়ে যাবে না। এই কথা বলে মা বেটা চলে যাচ্ছে। যেতে যেতে আমেনা নিশ্চয় চিনতে আছে, যেহেতু আমার বেটা আগে বসে আছে, আল্লাহ তাকে সব চিনিয়ে দিয়েছে, আমার আর টেনশন নাই, বসে আছে। এবার কিছু দূর চলার পর এবার আমার নবী বলছে, আগে বলেছিল মা, এবার নবী বলছে উম্মে আইমানকে ডেকে, উম্মে আইমান একটু দাঁড়াও, একটু দাঁড়াও। আমি না বলে বেটা তুমি যে বললে আমি রাস্তা পথ সব চিনি, তা এইখানে কেন দাঁড়াতে বলছো রে, মানে কেন দাঁড়াতে বলছো রে বেটা? বলে মা গো আমি কেন দাঁড়াতে বলছি মা, আমি উটের উপর আর চড়ে থাকবো না, আমি আর উঠে চড়ে থাকবো না মা, আমি উঠে থেকে এবার নেমে যাব আর হেঁটে হেঁটে যাব। মা বলছে বেটা আরবের মরুভূমিতে নরম নরম কমল তুলোর মতো পা দুইটা, ওই তাতা বালিতে পা পড়ে যাবে রে বেটা, পায়ে ফসকা পড়ে যাবে রে বেটা, কাঙ্করে পাথরি তোর তুলোর মতো পা গেলে কেটে যাবে রে বেটা, কেন নামবি বেটা? কি হলো নামবে কেন? আমার নবী হাও মাও করে কাঁদে, নবী আবার দরবার করে কাঁদে আর বলছে বাগো আমি কেন
কাঁদছি জানো, কেন নামছি জানো মা? যদি বলি তুমিও কাঁদবা গো মা, তুমিও কাঁদবা কেন রে বেটা? বলে মা গো, এখান থেকে 3-3.5 মাইল দূরে আমার বাবা খাজা আব্দুল্লাহর কবরখানা দেখতে পাচ্ছি গো মা। আমার আব্বা জানে কবরখানা দেখতে পাচ্ছি গো মা, ওই জন্য মনস্থ করেছি আমার বাপের কবর পর্যন্ত আমি আর কোনো যানবাহনে চাপবো না, আমি পায়ে হেঁটে যাব। তাহলে নবীর উদ্দেশ্য হলো আমি যদি বাপে কবর এমনি করে সম্মান করে আমার উম্মতেরা বাপ মার কবর জিয়ারত করবে। সুবহানাল্লাহ। যাই হোক বাবা গো, এমনি করে এবার আমেনাও নেমে গেল, মা নেমে গেল, বেটাও নেমে গেল। হেঁটে হেঁটে মা বেটা চলে যায়। মা উঠের নাকে ধরে টেনে 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 বাবা নিয়ে যায় কবর কানা। যত তারা কাছাকাছি হয়, যত কাছাকাছি রাস্তা ছোট হয়, আমার নবীর বুকটা ফেটে যায়। ওই কবরটার ভেতরে আমার জন্মদাতা বাপ শুয়ে আছে। আর কাছাকাছি হয়ে গেল, আমেনা একটু দূরে দাঁড়িয়েছে, আমেনা দূরে দাঁড়িয়েছে, আর আমার নবী কবরের কাছে দাঁড়িয়ে গেছে বাবা। কবরের কাছে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করে মনের কথা গালা কয়, আব্বা গো আমার সমবয়স্ক বন্ধুরা যখন আব্বা আব্বা করে ডাকে গো, আমি নবী মুস্তাফা আমি তাকিয়ে তাকিয়ে দেখে আমি ভ্যাল ভ্যাল করে চেয়ে থাকে, আব্বা বলে ডাকতে পাই না। আব্বার কবরে এমনি করে নবীজি দোয়া করছেন, কাঁদছেন বাবা। হয়ে গেল আমেনা ডাকে, বেটা চলে আসো বেটা, হাজারো কাঁদো, যতই কাঁদো বেটা, তোমার মা আব্বা আর কথা বলবে না, আর কথা বলবে না বাবা, চলে আসো। নবীজি বাবে কবরখানা জিয়ারত করি বাবা, চলে আসছে। ও মা এবার ওঠে নাকে ধরে, মা বেটার কান্নাতে তারও যেন বুকটা ভেসে যাচ্ছে বাবা, কাঁদছে। হায় রে কবর, এত কঠিনতম কবর। এবার ওইখান থেকে চলে গেলেন বাবা নানার বাড়ি। ওইখানে বাবা 1 মাস ঘোরাঘুরি হলো, 1 মাস বেড়ানো হলো। 1 মাস ঘোরানোর পরে ও মা এমান বলছে, আমেনা সময় যে হয়ে গেল, এই আমেনা তোমার শ্বশুর আব্বা বলেছে 1 মাস বেড়ানোর পর চলে এসো, টাইম যে হয়ে গেল, আমেনা চলো। আমেনা বলল হ্যাঁ হ্যাঁ চলে যাব। 1 মাস ঘোরার পরে আমার নবীকে সাথে করে আবার ঘুরে আসছে মক্কার দিকে। এবার আস্তে আস্তে রাস্তায় বাবা এত রোদ, এত গরম। আমেনা বললাম আমার বেটাকে রোদ লেগে যাবে, বাতাস লেগে যাবে, এটা কারো যদি বৈঠকখানা পেতাম, বারান্দা পেতাম, তোমার বেটাকে বৈঠকখানা নিয়ে 2 ঘন্টা আরাম করব, তারপরে একটু ঠান্ডা বলে আবার মক্কা যাব। সামনে একটা বারান্দা পড়ে আছে বাবা, ওই বারান্দার দিকে মা হাঁটতেছে। আমার নবী জিজ্ঞাসা করে, মা গো কোথায় যাচ্ছ? বলে বেটা ওই যে একটা বৈঠক পড়ে আছে রে বেটা, খালি বৈঠক, একটু বৈঠকখানে আরাম করব। তুই রোদে পুড়ে যাবি বেটা, তো 2 ঘন্টা বসে একটু আরাম বিরাম করে তারপরে আমরা যাব। নবীজি বলে, মা গো ভালো কথা, ওই বৈঠকওয়ালা যদি থাকতে অনুমতি দেয়, অর্ডার দেয়, তবে তোমার বেটা বৈঠকে উঠবে। আর অর্ডার যদি না দেয়, বিনা অর্ডারে তোমার বেটা কারো বৈঠকে উঠবে না। তাই নাকি? বলে হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলে এলো। মা বেটা ওই বৈঠকের কাছে দাঁড়িয়ে ফাদাক্কাল বাপ দরওয়াজা খাটখাট আছে বাবা, কলিং বেল যেমন টিপে একটু টিপে দিয়েছে। বাড়িওয়ালা বললো, হাই রে এখন তুই পাহাড়ের টাইম, একটু আরাম করার টাইম, কে কলিং বেলে হাত লাগালো, কে ডাক দেয়? এবার দরজা খুলে দেখতেছি একটা মহিলা দাঁড়ায়া বলছে, মান আনতা, কে তুমি? আমেনা বলছে, নেশাও আরবিয়া, আমি হলো আরবের একজন নারী চাচা, আমার বাপের বাড়ি হলো মদিনা, আমার শ্বশুর বাড়ি হলো মক্কা, আমার স্বামী জগতে বেঁচে নাই, এটা হলো একমাত্র আমার ছেলে। কি জন্য ডাকছিস? তো বলছে, বাবা
এত রোদরে কড়া, তো আমার এই বেটাকে নিয়ে চলতে পারছি না। তোমার ওই বৈঠকখানাতে এমনি এমনি পড়ে আছে, ওই বৈঠকখানাতে 2 ঘন্টা একটু আরাম করবো আমার বেটাটাকে নিয়ে, তারপরে আমরা নেমে চলে যাবো। অহ, পাগলি কোথাকার, তুই অহব ভাইয়ের বিটি না? বলে হ্যাঁ। দেখতো তো এয়ার লেগে আবার অর্ডার নেওয়ার কি আছে? 2 ঘন্টা তোর বেটাকে নিয়ে থাকবি, তো অর্ডার নেওয়ার কি আছে? তো বলছে চাচা আমার এই ছেলে বলছে যে অর্ডার না দিলে, অনুমতি না দিলে আমি কারো বৈঠকে চাপবো না। এই কথা যেমনি বলা, ইহুদি, ওই বাড়িওয়ালা ইহুদি আমেনার সাথে কথা বলছে, আর 6.5 বছরের ছেলে আমার নবীর দিকে বাবা এক দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখ খুলে নবীর দিকে তাকাচ্ছে, তাকিয়ে চিন্তা করছে ব্যাপারটা কি, অর্ডার না হলে বৈঠকে উঠবে না। এবার ভালো করে লক্ষ্য করে দেখে বলল, আমেনা গো, তোমার বেটা, তুমি আমার বৈঠকে আরাম করো, তোমার জন্য জায়গা হবে, তবে তোমার এই বেটাকে আমার বৈঠকে উঠতে দেব না, তোমার বেটাকে উঠতে দেব না। আমেনা ধড়ফড় করে কাঁদতে কাঁদতে বেটাকে বুকখানে নিয়ে বলছে, বেটা রে চল, চল রে বেটা। আমেনা বলে, চাচা গো, আমার বেটা তোমার কোন পাকা ধানে মই দিলে গো, আমার বেটা কি অন্যায় করলো গো যে তুমি আমাকে উঠতে দিবা, আমার বেটাকে উঠতে দিবা না? আল্লাহ গো, আমি বেঁচে থাকতেই যদি এমনি কথা বলে, আমি আমেনা মরে গেলে আমার এই বেটাকে কাফেররা কতই না কষ্ট দিবি। ইহুদি বলছে, আমেনা রে, কেন তোমার বেটাকে উঠতে দেব না জানো? আমি তোমার বেটার দিকে এক দৃষ্টিতে তাকাইয়া তাকাইয়া বুঝতে পারলাম যে তোমার এই ছেলে হলো আখেরি জামানার নবী, তোমার ছেলে আখেরি জামানার নবী। যখন 40 বছর তার বয়স হবে, একটা ধর্ম চালু করবে, ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, ওই ধর্মটার নাম হবে ইসলাম। আমাদের ধর্মগুলাকে বাতিল বলে ঘোষণা করবে গো আমেনা, এই জন্য তোমার বেটাকে আমার বৈঠকখানাতে থাকা হবে না। কি করবে? চল বেটা, মা বেটাকে রোজ রেখে মা আরাম করতে পারে। এবার নবীকে সাথে করে বাবা চলে গেল, আবার একটা সামনে বারান্দা দেখলো, আবার ওইখানে যাওয়ার পর একই অবস্থা, ওইখানে জায়গা হলো না। আমেনার মনের আশা মনে রইল গো, আমার নবীকে একটু বুকখানে নিত গো, বেটাকে বুকখানে নিয়ে একটু আরাম করতো, হলো না, জায়গা জুটলো না। কি করবে বাবা, কপালের লেখা, মা বেটায় চলে যায় চলে যায়। এবার কিছু দূর যাওয়ার পরে কেতাবে লেখে, এবার আমেনা নিজেও বাবা, স্বামী যেমন অসুস্থ হয়ে গেছিল, আমেনা অসুস্থ হয়ে গেল, বিমার হয়ে গেল। ও মাইমান, বহিন আমাকে ধরে নামা, আর আমি উঠে চড়ে থাকতে পারছি না। ধরে নামানো হলো, ধরে নামানো হলো, এবার শুইয়ে দেওয়া হলো। আমার নবী বলে, ও গো মায়েমান, আমার মার শরীরটা ভালো করে না, মা এখানে একটু আরাম করো, তুমি একটু দেখভাল করো, আর আমি আমার আব্বার কবরখানে একবার জিয়ারত করে আসি, আব্বার কবরখানা জিয়ারত করে আসি। উম্মা এবার বলল, বাছা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যাও, ওনে গিয়ে আব্বার কবরে কাঁদে, আব্বা গো, তুমি তো আমাকে ছেড়ে চলে গেছো, আমার মা অসুস্থ হয়ে গেল, মাও বুঝি আর বাঁচবে না। এমনি করে মা আব্বার কবরখানে দোয়া খায়ের করার পরে বাবা এবার মায়ের কাছে ছুটে আসলো, চোখ ভরা পারে লইয়া আমার আল্লাহ ডেকে বলে, ওরে ইজরাইল, ও যার কবজের ফেরেশতা, তাড়াতাড়ি করে যা,
আমার নবীর মা হযরতে আমেনার জানটা তাড়াতাড়ি কবজ করলে, আমেনারও জানটা কবজ করলে। মালাকাল মউত বলছে, আল্লাহ রব্বুল আলামিন, আপনার নবী যদি বাপ হারিয়ে এত কাঁদে, আজকে যদি তার মায়ের জানটা কবজ করে নিঃসে যে ইতিম হয়ে যাবে গো আল্লাহ। আমার আল্লাহ বলে, কলা ইন্নী আলামু মা লা তা'লামু, আমি যা জানি তোমরা জানো না। আমার নবী মাহারা হইয়া ইতিম হবে না রে। দুনিয়াতে যাদের বাপ নাই মা নাই তাদের নেতা হবে রে। যাও তাড়াতাড়ি করে যাও, আর আমেনারও জানটা কবজ করে নাও। আল্লাহর অর্ডার হয়ে গেল। জীবনটা জানটা কবজ করে নিয়ে চলে গেছে আমেনার। রুহু নাই, দেহু আছে পড়ে। নবী আসলে পাঁজরে বসে মা মা করে ডাকে। মা থাকলে না কথা বলবে, এত ডাকে মা কোনো সাড়া দেয় না। এই উম্মে আয়মান, তুমি হলে একটা নারী জাতি, আমার মা হলো একটা নারী জাতি। একটু বুকখানে হাত দিয়ে দেখো গো, আমার মা কেন চোখের পাতা তোলে না? আমার মা কেন বেটা বলে আর আদর করে না? ও মা আয়মান একটু বুকখানে হাত দিল। হাত দেওয়ার পরে বুঝে নিয়েছে আমেনা আমার নবী 6.5 বছরের ছেলের বাবা। নবীকে টান মেরে বুক খানে নিয়ে উম্মে আয়মান দরবার করে কাঁদে আর কয়, ওগো বাছা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার মা আর নাই, তোমার মা ইন্তেকাল করে গেছে গো, তোমার মা আর জগতে বেঁচে নাই। আমার নবী জানে বাবা, আসমান জমিনটা জানে এক হয়ে গেল। আল্লাহ আল্লাহ, আমার বাবাকে দেখলাম না। আজ নানার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার টাইমে মাকে আমি হারিয়ে দিলাম। আবার আমার দাদার কাছে কি যাবা আবে দেব, জীবনের অন্তিম কালে ইজরাইলে আসে, যেদের সাধের জীবন যাবে রে লইয়া, যেদের সোনার জীবন যাবে রে লইয়া, যারে তুমি এত যত্নে রাখিলে ঘরেতে, যাহার লাগে দুঃখ কষ্ট কত না সহিলে, আর তোমারে ফাঁকি দিয়া, তোমারে ফাঁকি দিয়া পাখি গেল রে ওড়িয়া, যেদিন সোনার জীব যাবে রে লইয়া, যেদিন সাধের জীব যাবে রে লইয়া, তখন মাটির কবর মাটির ঘর হবে, মাটির বিছানা খানে, চতর পাশে মাটি তোমার ওই বাঁশের ছাহনে, কেমন করে রইবি রে ভাই, কেমন করে রইবি রে ভাই অন্ধকার কবরে, যেদিন সোনার জীব যাবে রে লইয়া, যেদিন সাধের জীব যাবে রে লইয়া, মরতে হবে এই ভবে আগতে, কেউ রবে না বাঁচে, মরণ জলে আছি রে ভাই আমরা যে সব ফাঁসিয়া। পাড়ার মানুষ ছুটে এসে নাখলা নামক প্রান্তরে আমেনার কবর হয়ে গেল। বাবা এবার উম্মে আয়মান বলছো, বাছা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার দায়িত্ব ছিল তোমাদের মা বেটার, তোমার মায়ের হায়াত নাই চলে গেল, এবার শোনো, এবার আমার দায়িত্ব হলো তোমার দাদা পর্যন্ত পৌঁছে দেওয়া। তখন আমার নবীকে নিয়ে উম্মে আয়মান আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে দিল। হুজুর আপনার বৌমা আমেনা ইন্তেকাল করে গেছে,
তাই তাকে আনতে পারলাম না, এই আপনার পোতাকে আমি দেখভাল করে আনলাম। আপনার পোতার দায়িত্ব আপনি লে। তখন আমার দয়ার নবী, মায়ার নবী, রহমাতাল্লিল আলামিনকে বাবা আব্দুল মোত্তালিব বুকে আঁকড়ে ধরলো যে ভাই, তোর বাবা নেই, তোর মা নেই, কিন্তু আমি তোর দাদা বেঁচে আছি। আহ, এ দাদা বেঁচে আছি বলে আমার নবী মুস্তাফাকে দাদা বুকে আঁকড়ে ধরলো। তারপরে কি হয়, তবে একটা কথা বলি দাদা ভাই, এই মায়েরা, একটা কথা, সেটা হলো এই, নবীর বাপ গেল, মা গেল, নবীর দাদু বলেই যে চিরদিন বেঁচে থাকবে তা কিন্তু থাকবে না।